Madam, please start. Okay, sir. Acha, in this slide, we are going to discuss about the benefits of co-curricular activities. Any one of you can explain what is co-curricular activities? Do you know anything about co-curricular activities? Hello, students. No, ma'am. Any one of you? Okay. The classes you are doing these days, these are all co-curricular activities. The activities we co-curricular activities mean that take place outside the classroom. Okay, but they have connections with our academics. Okay, like examples like maths, reasoning, okay, essay club, some skill development classes. These are all co-curricular activities. Have you understood? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, What ma'am. did you understand? Can anyone explain me what did you understand just now? Ma'am has explained you what is co-curricular activities. So just tell me the meaning of co-curricular. What do you mean by that? Any one of you, those who have told like you have understood. You have understood, right? In Bengali, you can explain. What do you mean by co-curricular activity and why it is so much important to us? We basically go for the academic part, right? Academic জিনিসপত্র নিয়ে আমরা ডিল করি, এই পড়াশোনা, বই খুলছি, পড়ছি, এক্সাম দিচ্ছি, so basically we go for that. But what is there in co-curricular activity means why it is necessary for all of us, and what is the important that it really gives to everyone? বলো কেন Anyone? দরকার আমাদের? কি বুঝলে তাহলে co-curricular activity নিয়ে? And how skill development is related to Any this sentence, if you can tell any sentence about co-curricular activities, কি একটা সেন্টেন্সে বলো যেটা বুঝেছো। যারা বললে যে বুঝেছো তারা কি বুঝেছো? I just want to know that. যারা বললে যে you have understood, কি কি বুঝেছো? না বুঝে তাহলে বলছো। দেখো, তোমরা যদি না বুঝে বলো তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তাই না? যে তোমাদেরকে বোঝা, তাই তো? And one more thing, co-curricular activity, because এই co-curricular activity গুলো আমরা এখন টুকটুক করে কিছুটা করব, ঠিক আছে? কিন্তু এই co-curricular activity যদি ফার্স্ট টাইম তোমরা না বোঝো, তোমরা ভাববে যে ক্লাসটা হচ্ছে কেন, রাইট? আর হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের সাথে ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু ডেভেলপ দ্য স্কিলস, your skills rather, ঠিক আছে? তো সেই তার জন্য we need to include some co-curricular activities so that you can polish your skills, right? বোঝাতে পারছি আমি কি বলছি? সবাইকে বুঝতে পারছো সবাই? Yes or no, people, you have to respond. Students, are you there? Are we audible to everyone? Every time I cannot ask you, please respond. বুঝতে পারছো সবাই? তোমরা রেসপন্ড করো যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। বুঝতে পেরেছো? এটা সব তোমাদের জন্যই তো করানো। হ্যাঁ, আরেকবার বলবো, যদি রিপিট করতে হয় তাহলে আমাদেরকে বলবে যে ম্যাম প্লিজ রিপিট, তাহলে আমরা রিপিট করব না? रिपीट कर दी मैम। হ্যাঁ, দেখো, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, কারিকুলাম মানে কি? কারিকুলাম মানে হচ্ছে আমাদের একাডেমিক সিলেবাস, তাই তো? দ্য সিলেবাস উই গেট থ্রুআউট টু ডু থ্রুআউট আওয়ার সেমিস্টার, তাই তো? সেমিস্টারের জন্য আমরা যে সিলেবাস হচ্ছে বোর্ড থেকে পাই,
বুঝতে পেরেছো? সেটা হচ্ছে আমাদের কারিকুলাম বা তোমার পুরো সিলেবাসটা। এবার কো কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে সেই সিলেবাসের বাইরে আমাদের কি কি শেখার দরকার। সাপোজ ধরো কোনো স্কুলে, রাইট, এখনকার অনেক স্কুল আছে যেখানে দেখবে কিছু কিছু স্কুলে হর্স রাইডিং শেখায়, কোনো কোনো স্কুলে সুইমিং শেখায়, ঠিক আছে? তো সুইমিং তো পড়ার কিছু না, দিস ইজ দ্য প্রসেস টু লার্ন, ঠিক আছে, সামথিং, ঠিক আছে? আর হর্স রাইডিং, এটাও একটা হর্স রাইডিং, কিছু একটা লার্ন করা, পড়া, জানা, ঠিক আছে, শেখা। শেখালো, হ্যাঁ, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, গিটার শেখায়, পিয়ানো শেখায়, ঠিক আছে? এই কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে অ্যাপার্ট ফ্রম স্টাডিং, নর্মাল স্টাডি করা থেকে ডিফারেন্ট, আউট অফ দ্য বক্সে গিয়ে কিছু করা। তার মানে হচ্ছে এই তোমার যে একটা স্কিল, দেখো স্কিল, সুইমিং করার স্কিল সবার মধ্যে থাকে, কিন্তু তুমি সুইমিংটা ততক্ষণ শিখতে পারবে না যতক্ষণ না তুমি সেটাকে প্র্যাকটিস করে নিজে ফুল ফ্লেজেড ভাসতে শিখে যাবে বা নিজে সুইম করতে শিখে যাবে। সুইম করার এবিলিটিটা কিন্তু আমাদের সবার মধ্যে থাকে। সো দ্যাট ইজ দ্য স্কিল দ্যাট উই আর হ্যাভিং। বাট স্কিলটাকে পলিশ কখন করছি? যখন বারবার ট্রাই করে করে আই হ্যাভ বিকাম আ সুইমার। বোঝাতে পারছি সবাইকে? তো এই প্র্যাকটিস ইট রেগুলারলি, ডে বাই ডে, টু ডেভেলপ আওয়ার স্কিলস। বোঝাতে পারছি তো? স্কিল ডেভেলপমেন্টের সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে তবেই আমরা স্কিলটা ডেভেলপ করতে পারবো। আমাদের স্কিল যদি আমরা খুব ভালো স্টুডিয়াস স্টুডেন্ট হই, পড়াশোনা প্রচন্ড করি, সেটা একাডেমিক লাইনে করি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট কোথাও দেখবে ডান্সিং আছে, কোথাও সিঙ্গিং আছে, কোথাও হর্স রাইডিং আছে, কোনো কোনো স্কুলে তোমাদেরকে সুইমিং দিয়ে দিচ্ছে, কোনো কোনো জায়গায় নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, করার জন্য, খেলার জন্য, ঠিক আছে, নানা রকম গেমস দিয়ে দিচ্ছে। ওয়াই? দিস আর দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বিকজ বারবার আমরা যদি ওই একই প্যাটার্নে সবসময় পড়তে থাকি তাহলে তো আমাদের কিছু ব্রেন ডেভেলপমেন্ট তো হবেই, বাট আমাদের স্কিলটা কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আমরা হয়তো খুব ভালো ক্রিকেট খেলতে পারি, বাট বুঝতেই পারছি না যে ক্রিকেটটা আমি খুব ভালো খেলতে পারি, আনলেস অ্যান্ড আনটিল আমি ওইখানে গিয়ে খেলি, প্র্যাকটিস করি। সো দিস আর দ্য থিংস দ্যাট আই এম গেটিং অ্যাপার্ট ফ্রম নর্মাল একাডেমিক থিং, রাইট? তো সেই জন্য আমরা কি করছি, এই জিনিসগুলোকে আমরা নাম দিয়েছি কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বোঝাতে পারলাম সবাইকে? Yes, Now it ma'am. is clear to বুঝতে everyone. পেরেছো? যেমন হ্যাঁ ম্যাম, দেখো, যখন তোমরা আমাদের যখন ঠিক আছে। কলেজে, তোমরা যখন তোমাদের যে কলেজে তোমরা যেমন অ্যাডমিশন নিয়েছো, কলেজে যখন রেগুলার অফলাইনে ক্লাস করবে, তখন কি হবে, প্রত্যেকটা দেখো কালচারাল প্রোগ্রাম, কলেজ ফেস্ট, তারপর আমাদের কলেজের গ্রাউন্ড আছে, সেখানে ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, বাস্কেটবল, ব্যাডমিন্টন, সবকিছু কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তেমনি ইনডোর গেমস আছে। তো এগুলো সবই হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর পার্ট, ঠিক আছে? এইগুলো করলে তখন কি হবে যে আমাদের কাছে সিলেবাসটা মোনোটোনাস লাগবে না, তাই তো? বোরিং লাগবে না, কেননা একই রকম ভাবে পড়তে পড়তে, সিলেবাস পড়তে পড়তে কি হয়, একটা সময় আমাদেরকে উই ফিল মোনোটোনাস, তাই তো? তো যদি তোমরা এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো পড়াশোনার পাশাপাশি করতে থাকো, দ্যাট উইল বিল্ড ইয়োর কনফিডেন্স, তাই তো? দ্যাট ইজ আওয়ার ফার্স্ট Yes, পয়েন্ট ma'am. হিয়ার। দেখো, আচ্ছা, First ওয়ান point মোর is- থিং, হ্যাঁ, ওয়ান মোর থিং স্টুডেন্টস, দেখো এখানে একটা পয়েন্ট ইজ অলরেডি গিভেন, ডেভেলপ সোশ্যাল স্কিল। দিস ইজ a co-curricular activity that will help you to develop this social skill. What do you mean by social skill? To get social with everyone, রাইট? আমি যদি নিজে একটু ইন্ট্রোভার্ট টাইপের হই, কম কথা বলি, নিজেকে না সবার সাথে মেশাতে পারি, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু স্টে ইন দ্য সোসাইটি, বিকজ আমাদেরকে সবার সাথে নিয়ে আমাদের সোসাইটিতে চলতে হয়। তো যখন আমরা ধরো একটা গেম খেলছি আর একটা টিমের সাথে তুমি খেলছো, তখন কি করছো, নিজেকে সোশ্যালি মানে তাদের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে তুমি খেলছো, তাই তো?
নিজেকে তাদের সাথে কোঅপারেট করে খেলছো, তাদের সাথে 5টা কথা বলছো, ঠিক আছে? সো এই যে ডেভেলপ করছো, কি ডেভেলপ করছো? নিজে যদি সারা লাইফ একাই থাকতে দেখবে একাই চলছো, বাট অনেক জিনিস তোমার লাইফে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যখন you go through some co-curricular activities, you get in touch with other people, তখন আমরা কি করি, তখন ওদের সাথে আমরা অনেক সোশ্যালি অ্যাক্টিভ হয়ে যাই। মানে হচ্ছে আমরা তাদেরকে হয়তো ফোন নাম্বার নিলাম, কথা বললাম, বা ধরো খেলার সময় তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দিলাম, তারা ইন্টার্ন আমাকে কিছু বললো। সো আমরা ধরো নিজেরা একটা টিম বানিয়ে কোনো প্ল্যান করলাম। ইটস মানে ইট ইজ আ টিম ওয়ার্ক। যখন আমরা কোনো টিম ওয়ার্ক করি, উই বিকাম মোর সোশ্যাল টু দ্য সোসাইটি, টু দ্য পিপল। বোঝাতে পারলাম? আচ্ছা, Yes, সোশ্যাল, ma'am. হ্যাঁ, সোশ্যাল স্কিলের কোনো এক্সাম্পল বলো তো। কেউ কি জানো সোশ্যাল স্কিলের কোনো যে কোনো এক্সাম্পল কি আমাদের, মানে কি কি হতে পারে সোশ্যাল স্কিলস? जो आउटसाइड में होता है मैम, হ্যাঁ, বলো বলো। जो आउटसाइड में होता है सोशल। आउटसाइड में होता है मतलब नहीं, वो हम लोग तुम्हारा नाम बोले। क्या है बताओ एक बार। तुम्हारा यहाँ पे सिर्फ मोहम्मद लिखा हुआ है, बताओ नाम क्या है बेटा? मोहम्मद What's इरफान। your name? मोहम्मद निर्वाण, इरफान। इरफान। इरफान, जी हाँ। ओके ओके। इरफान, मैम पूछ रहे हैं कि एक नेम बोलो जो को करिकुलर में है और वो सोशल स्किल के लिए लगता है, वो सोशल स्किल डेवलपमेंट के लिए लगता है। मैम am तुम्हारा I कोई right? एक्टिविटीज, यस, तुम्हारा कोई भी एक्टिविटीज जो एग्जाम्पल है एक सोशल स्किल का, समझ सोशल में आया? स्किल डेवलपमेंट का रादर। हाँ, मैम प्लेइंग हो सकता है, খেলাধুলা হতে Playing পারে ম্যাম। what? হ্যাঁ, খেলাধুলো হতে পারে। আর কিছু খেলাধুলো তো मैम আমি गाड़ी বললাম, খেলাধুলো তো আমি বললাম, তোমরা একটা ভেবে বলো কিছু। ম্যাডাম একে অপরের থেকে নতুন কিছু শেখা। হ্যাঁ বলো। मैम একে অপরকে সাহায্য করা ম্যাম। হ্যাঁ, হেল্পিং আদার্স, তাই তো? হ্যাঁ ম্যাম। ম্যাডাম একে অপরের থেকে নতুন কিছু শেখা। হ্যাঁ, শেখা, লার্নিং ফ্রম আদার্স, হেল্পিং আদার্স, শেয়ারিং, তাই তো? শেয়ারিং। আচ্ছা, কোনো প্রফেশনের নাম বলতে পারবে যেটা হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের আমাদের অনেক হেল্প করে? কোনো? ম্যাম ইকো ক্লাব, ম্যাম ইকো ক্লাব। হ্যাঁ, কাইন্ড অফ। আর কিছু? আর কোনো প্রফেশনের নাম বলো, যে কোনো প্রফেশন যেগুলো হেল্প করে টু বিকাম ভেরি মাচ সোশ্যাল টু দ্য পিপল। বলো, এটা তো খুবই ইজি কোয়েশ্চেন, বলো যে পারবে, যেটা মনে হচ্ছে বলো। ম্যাডাম ট্রাস্টিং, ম্যাম শেয়ারিং, না কোঅপারেটিং। না, ম্যাম বলেছেন যে কোনো একটা প্রফেশনের নাম বলো, দ্যাট ইজ রিলেটেড টু সোশ্যাল স্কিলস, দ্যাট হেল্পস টু ডেভেলপ আওয়ার সোশ্যাল স্কিলস, বুঝতে পেরেছো? দ্যাট দ্য নেম অফ দ্য, ইন দ্য নেম অফ এনি প্রফেশন that helps us to grow our social skills or develop our social skills, বুঝতে পেরেছো? ম্যাম যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যম তো ঠিক আছে, Profession. কিভাবে যোগাযোগ করবে? দ্যাট উইল গোইং টু বুস্ট ইউর কমিউনিকেশন। দেখো এখানটাতে আর একটা অপশন দেওয়া আছে, বুস্টিং ইউর কমিউনিকেশন। বুস্টিং ইউর কমিউনিকেশন মানে, কমিউনিকেট মানে কি? কথাবার্তা বলা, ঠিক আছে? একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে, তো সেটাই হচ্ছে কমিউনিকেশন বেসিক্যালি। তো এইটা তুমি বুস্ট কি করে করবে? বুস্ট মানে আরো কিভাবে বাড়াবে জিনিসটাকে? কোনো পোস্টকে বুস্ট করা, এই যে ফেসবুকে পোস্ট দিচ্ছ সেগুলোকে বুস্ট করছো, তাই তো? বুস্ট করছো মানে তুমি আরো অনেক লোকের কাছে পৌঁছে দিচ্ছ, যাতে কি লোকজন তোমার পোস্টটা অনেক বেশি দেখে। So you are boosting something. So when you are communicating with others, you are boosting your communication. How you are boosting your communication? কিভাবে করছো? কোন প্রফেশনে থাকলে তুমি অনেকটা বুস্ট করতে পারবে? প্রফেশন বলছি, টেক মাই ওয়ার্ড, প্রফেশন।
বলো। প্রফেশন মানে বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ম্যাডাম, কি বলো তো? প্রফেশন আচ্ছা মানে যে বললে, হ্যাঁ বলো বলো বলো। বলো। প্রফেশন মানে ম্যাডাম যে 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 প্রফেশনে আছে, যেমন হ্যাঁ, টিচারই একটা প্রফেশন হয়ে গেল, সেলসম্যান একটা প্রফেশন হয়ে গেল, টিচারই না, টিচিং, ঠিক আছে, টিচিং। যাই হোক, আচ্ছা, সেলসম্যান একটা তো আমি আর বিভিন্ন পল্লবী ম্যাম এখন কি করছি? What we Teaching. are doing? করছেন। Ma'am, We are teaching. teaching. হ্যাঁ, Yes, yes. so this Teaching is us. our profession. This ম্যাম is our পেশাগত profession. দক্ষতা কিছু হবে? হ্যাঁ, বলছি ম্যাম দক্ষতা যে পেশা, আমরা পেশার সাথে যে দক্ষতার সাথে পেশ করি, মানে যে হুম, কাজ করি বা পেশাগত দক্ষতা এই ধরনের কিছু। হ্যাঁ, exactly. হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রফেশন মানে হচ্ছে ধরো যেটা করে আমরা আমাদের লাইভলিহুড চালাই, তাই তো? হ্যাঁ ম্যাম, আমরা যেটা প্রতিদিনের করছি দৈনন্দিন যে ফর আওয়ার, কাজকর্ম করি স্কিল হ্যাঁ, ব্যবহার করে। এই কিছু করছি ফর আওয়ার লাইভলিহুড, যাই বলো না কেন। এবার তুমি ধরো ম্যাম যেটা বলছেন, তাহলে টিচিং, এই যে টিচিং, তাহলে টিচিং এ আমরা কি করছি বলো? কমিউনিকেট করছি উইথ ইচ আদার। হ্যাঁ ম্যাম, যেমন টিচিং এ আপনারা আপনাদের স্কিল ব্যবহার করে আমাদেরকে মানে আমাদেরকে আরো উচ্চতা বা আমাদেরকে শিক্ষিত করছেন ম্যাম, এটাও তো হতে পারে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, একদম। সেটা তো হচ্ছেই, তার সাথে কি করছে? তার সাথে আমরা সোশ্যাল স্কিল কিভাবে করছি? এই ক্লাসটার হওয়ার আগে কি তুমি আমাদেরকে চিনতে, না আমি তোমাদেরকে চিনতাম? চিনতাম কি? না, না কেউ তো, কাউকে চিনি। কেউ কাউকে চিনতাম না। The moment we started doing our class, what we are doing? We are talking to each other. We are communicating with each other. তাই তো? And in turn, what it is helping us? কি করছে? Getting more social to the people. তাই না? এই যে তোমরা, আমি বলছি রেসপন্ড করো, তোমরা যে কথা বলছো, ইউ আর ট্রাইং ফর দ্য আনসার, ঠিক আছে? তখন কি করছো? ইউ আর কমিউনিকেটিং উইথ মি। তোমরা কি করছো? অনেক কথা বলছো, আমাদেরকে না চিনেও না দেখেও তোমরা কথা বলছো। সো দিস ইজ ইন টার্ন হেল্পিং আস টু ডেভেলপ আওয়ার সোশ্যাল স্কিল। ইয়েস অর নো? এত সোজা একটা প্রসেস যেটা আমরা করছি, কমিউনিকেশন বুস্ট করছি। তো আমি একটা কথা বলছি, তুমি একটা কথা বলছো, হয়তো অন্য জায়গা থাকলে কথাই হতো না, কিন্তু the moment I am taking your class, I am your teacher and you are my student, we are communicating with each other regarding various issues. Yes, Yes, ma'am. that in turn, দেখো প্রথম যে লেখা আছে বিল্ড কনফিডেন্স এন্ড সেলফ এস্টিম, কনফিডেন্স বিল্ড করছে মানে আমাদের সাথে কথা বলার কনফিডেন্সটাও বিল্ড করছে। ইয়েস আর নো? Yes ma'am. Yes, ma'am. Yes ma'am. বোঝাতে পারছি হাউ ইট ইজ রিলেটেড? ম্যাম, am I Yes ma'am. right? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। Pallavi ma'am, are you there? Yes, yes, ma'am. Yes. So am I right? Right. Yeah, absolutely. Okay. So you can proceed, ma'am. দেখো তাহলে কি হচ্ছে, ফার্স্ট পয়েন্টটাতেই যেটা ম্যাম বললেন যে কনফিডেন্স আমাদের বিল্ড করছে, আর সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে কি? বিলিভিং ইওর ওন সেলফ, তাই তো? নিজের ওপর বিশ্বাস রাখা, সেলফ এস্টিম বা নিজেকে কোথাও প্রেজেন্ট করার যে এবিলিটি, বুঝতে পেরেছো? যে নিজেকে কোথাও তুমি প্রেজেন্ট করছো, দ্য এবিলিটি টু এক্সপ্রেস ইউর সেলফ মোর, the ability to trust yourself more, তাই তো? সেটাই হচ্ছে সেলফ এস্টিম। বুঝেছো? Yes ma'am. তাহলে ক্লাসে যখন কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, ক্লাসে হচ্ছে, বা whenever you are attending any seminar, তখন ধরো তোমাদেরকে কিছু জিজ্ঞেস করা হলো কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে, তখন তোমরা সেটা রিপ্লাই দিলে, তাহলে ইন দিস প্রসেস you all, we all are, তাই তো? আমরা সবাই, দেখো টিচার, স্টুডেন্টস, সবাই কিন্তু ওই প্রসেসের মধ্যে সেলফ কনফিডেন্স আরো গ্রো করছে, ডেভেলপ করছে, সেলফ এস্টিমও গ্রো করছে, তাই তো? And the next point is it improves our memory power.
দেখো, যখনই হচ্ছে আমরা কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করব, এই ধরো কোনো স্পোর্টস যেমন ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, এর মধ্যে দিয়ে কি হয়, আমাদের ব্রেনটাও অ্যাক্টিভ হচ্ছে, তাই তো? বা কোনো স্টোরি বুক আমরা রিড করছি, তাহলে ব্রেনটা সবসময় অ্যাক্টিভ থাকছে। এখন কি হয়, আমরা সবসময় কি দেখি যে সবাই হচ্ছে ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে রিলস দেখছে, এতে কি হয়, ব্রেনটা তোমার ইনঅ্যাক্টিভ ওয়েতে থেকে যাচ্ছে, তাই তো? তুমি তো তোমার ব্রেনটাকে কাজে লাগাতে পারছো না, বোঝাতে পারছি জিনিসটাকে? Yes, ma'am. দেখো তোমাদের যেমন- ব্রেনটা, হ্যাঁ ম্যাম আমি একটা পয়েন্ট একটু বলি। হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ। ব্রেনটাকে কখন কাজে লাগাতে পারবে? when you are trying for something, ঠিক আছে? সাপোজ আমি যেটা একটু আগে বললাম, সাপোজ ধরো তুমি কোনো হর্স রাইডিং শিখছো, সো হর্স রাইডিং যে তোমাকে শেখাচ্ছে, দ্য কোচ, সে কি করছে, that person is telling you the rule how to ট্যাকেল দ্য হর্স, হর্সটাকে কিভাবে তুমি কন্ট্রোল করবে, কোন জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, যে হর্সটা যাতে জোরে দৌড়ায়, যাতে কম দৌড়ায়, যাতে টিল্টেড না হয়ে যায়, হাউ টু সিট, হাউ টু টেক আ গ্রিপ অফ দ্যাট হর্স। তো এই পুরো জিনিসটাই কি করছে, তোমার কোচ শেখাচ্ছে। তুমি যখন নেক্সট দিন যাচ্ছ আবারও সেই হর্স রাইডিং শিখতে, হোয়াট ইউ আর ডুইং, ইউ আর রিমেম্বারিং দ্য পয়েন্ট দ্যাট হ্যাজ বিন টোল্ড টু ইউ বাই দ্য কোচ। বোঝাতে পারছি? কোচ যেগুলো তোমাকে বলেছে তুমি কিন্তু মনে রাখছো। তাহলে কি তুমি তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যখন ইউ আর ট্রাইং ফর সামথিং, trying to learn something rather, you have to remember the points যে এই particular things that I'm going to take care of. While learning the swimming, you have to know বা you have to remember যে তোমাকে ট্রেনার কি শেখাচ্ছে, রাইট? ট্রেনার কি শেখাচ্ছে, ট্রেনার কিভাবে বলছে how to breathe in, how to breathe out when you are into the water, when you are out of the water, so how to do all those things, right? So to learn something, so what you are doing, you are basically remembering the points or basically remembering the things that you know need to learn that skill. বোঝাতে পারছি? ওই স্কিলটা বোঝার জন্য তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে পয়েন্টস গুলো মনে রাখতে হচ্ছে। সো দিস ইজ ইন টার্ন হেল্পস ইউর মেমরি পাওয়ার টু ইমপ্রুভ। এক্স্যাক্টলি, বোঝাতে পারছি সবাইকে? বুঝেছো? Yes, ma'am. এটা কিন্তু ম্যাম হচ্ছে এক্সাম্পল দিলেন যেগুলো। এবার তোমরা ধরো, তোমরা যে যার মতো করে যে যা অ্যাক্টিভিটিস করো, যেমন ক্রিকেট খেলতে গেলেও দেখো কত রুলস আমাদেরকে মনে রাখতে হয়। প্রত্যেকে আশা করি ক্রিকেট ফুটবল দেখো এখানে, তাই তো? তো ক্রিকেট ma'am. খেলতে গেলে দেখো Oh, কোথায় বল গেলে 6 হবে, কোথায় বল গেলে 4 হবে, কখন পাওয়ার প্লে হবে, কজন টিমে থাকবে, আউট কিভাবে কিভাবে হবে, তাই তো? Yes, ma'am. প্রচুর রুলস আছে। তারপরে ফুটবলও দেখো ইয়েলো কার্ড আছে, রেড কার্ড আছে, তাই তো? তো সেগুলো কোন কোন মিস্টেক করলে সেগুলো হবে, তাহলে সেগুলো সব তোমাকে মেমোরাইজ করে কিন্তু স্পোর্টসে পার্টিসিপেট করতে হবে, তাই তো? Yes, ma'am. তাহলে Yes, এগুলো ma'am. সব আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তাহলে এই সব জিনিসগুলো যখন আমরা মেমোরাইজ করে খেলবো, তাহলে এটা ইট অটোমেটিক্যালি বিল্ডস আওয়ার মেমোরি পাওয়ার, তাই তো? আর ইমপ্রুভস আওয়ার মেমোরি পাওয়ার। Yes, ma'am. বুঝেছো? হ্যাঁ, Ma'am, we will go to the next slide, I think. ইয়া। এবার দেখো এখানে in this slide there are some shadows, okay? Shadows মানে কি? Ma'am, কি বলো? ছায়া। Ma'am, ছায়া, ছায়া। good, good, good. ছায়া So, মানে yeah, these are shadowed pictures. Ma'am will tell you what you have to do, which is what activity you need to do in this slide. Yes, ma'am. দেখো এখানে যে প্রত্যেকটা শ্যাডো তোমরা দেখতে পাচ্ছ, all of these persons are doing their jobs, right? প্রত্যেককে কিছু না কিছু কিন্তু কাজ করছে। দেখো এখানে কটা পিকচার্স আছে টোটাল? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? কটা পিকচার আছে বলো, কটা শ্যাডো পিকচার্স আছে? Ma'am, 13টা। ম্যাম 10 হ্যাঁ, ম্যাম। দশটা ম্যাম। এবার
এখানে দেখো স্লাইডের নিচে there are a few words, তাই তো, few words rather, these are few professions, তাই তো, কিছু প্রফেশনস আছে দেখো এখানে মেনশন করা। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই শ্যাডোর সাথে এই প্রফেশন গুলোকে ম্যাচ করতে হবে। ইউ উইল হ্যাভ টু ম্যাচ দ্য শ্যাডোজ উইথ দিস ওয়ার্ডস, ঠিক আছে, মেনশন বিলো। বুঝতে পেরেছো? এবার এই যে ওয়ার্ড গুলোকে প্রত্যেকটা দেখো 1 2 3 4 নাম্বারিং করা আছে, তাই তো, তাহলে নাম্বার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা কে কি কাজ করছে ওইভাবে তোমাদেরকে ম্যাচ করে লিখে ফেলতে হবে। ওকে, ব্রিং ইওর কপি। ঠিক আছে, কপি নিয়ে আসো, তোমরা আশা করি নিয়েই বসেছো। তো এবার ইউ উইল হ্যাভ টু ম্যাচ দিস ওয়ার্ডস এন্ড দেন ইউ উইল হ্যাভ টু রাইট সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ডস। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো দিয়ে কি কি সেন্টেন্স হতে পারে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এবার or ma'am they can do another thing like am I audible to everyone? Ma'am, they can do one thing, you people can do, yeah, so they will write the names connected to these shadow pictures and they will going to write one related word with the profession, right, like dentist. again, So if they are not making sentence with the dentist, then they should write one related sentence which is related to a dentist. Means maybe what is the work of a dentist? What does a dentist do? Right. So like that you have to write one sentence. বোঝাতে পারলাম সবাই? Suppose ধরো কোনো একটা পিকচার মনে হলো ডেন্টিস্ট, উনি হচ্ছেন ডেন্টিস্ট, ওনার প্রফেশন হচ্ছে ডেন্টিস্ট। এবার ডেন্টিস্ট কি করে কিংবা ডেন্টিস্টের সাথে রিলেটেড কোনো একটা ওয়ার্ড যে আর কি ডেন্টিস্টের প্রফেশনে আছে, সেই একটা সেন্টেন্স শুধু তোমাদের ইংলিশে লিখতে হবে। বোঝাতে পারছি সবাই? সবাইকে বোঝাতে পারলাম? Yes, ma'am. ম্যাম আরেকবার বলুন। Yes, আচ্ছা, ma'am. সাপোজ এখানে কোনো একটা জায়গায় আছে ধরো গার্ডেনার, ঠিক আছে, গার্ডেন করছে। গার্ডেনার মানে কি? সে গার্ডেন করে, মানে মালি, ঠিক আছে। তো তোমরা গার্ডেনার দিয়ে যদি একটা সেন্টেন্স করতে পারো সেটা করবে, যদি না করতে পারো বা আমার মনে হবে মোর প্রেফারেবলি তোমরা এটা করো যে গার্ডেনার কি করে বা গার্ডেনারের রিলেটেড কোনো একটা অ্যাক্টিভিটি বা কাজ, সেটা তোমরা ইংলিশে একটা সেন্টেন্স লেখো। বোঝাতে পারছি? সেখানে নট নেসেসারিলি, মানে নেসেসারি নয় কি যে তোমাদের এই গার্ডেনার ওয়ার্ডটা থাকতে হবে, এই ওয়ার্ডটা তোমরা না দিয়েও সেটা রিলেটেড কোনো সেন্টেন্স লিখলে। বুঝতে পেরেছো? ম্যাম ফার্মারি, সরি, ফার্মারিং ম্যাম বলছে ফার্মারিং বললে হবে না? ফার্মারি আবার কি কথা? দেয়ার ইজন্ট এনি ওয়ার্ড ইন ম্যাম ইংলিশ ফার্মারি লাইক বলেন ফার্মারি। ম্যাম ফার্মারিং ম্যাম বলেছি, ম্যাম হচ্ছে ফার্মিং বলেছি ম্যাম। ফার্মিং, ফার্মিং কি? গার্ডেনার তো ফার্মিং করে না, দে ডোন্ট ফার্ম, দে ডোন্ট ডু ফার্মস। ফার্মিং তো ইজ আ ডিফারেন্ট থিং। ফার্মিং মানে চাষবাস করা। যে ফুল মালি কাজ করে সে কি চাষবাসও করে? নো, দিস আর টু ডিফারেন্ট ওয়ার্ডস, তাই না? দুটো ডিফারেন্ট ওয়ার্ড। যে গার্ডেনার সে হচ্ছে বাগান তৈরি করে। বাগান তার মানে কি? যে চাষবাস করে তাদেরকে বলে ফার্মার, যারা বাগান তৈরি করে তাদেরকে বলে গার্ডেনার। মানে ফুল, ছোট ছোট গাছ, পাতা ফাতা, ঠিক আছে, এগুলোকে কাট করে, পোকা হয়ে গেলে ঠিক করে। সো দে আর গার্ডেনার্স। তো তুমি কিভাবে ফার্মিং তার সাথে করবে? রাইট, ফার্মার্স হলে ফার্মিং করতে পারবে, বাট দেয়ার ইজন্ট এনি প্রফেশন হিয়ার যেটা হচ্ছে ফার্মিং। এখানে আছে নার্স, এখানে আছে ওয়েট্রেস। ওয়েট্রেস মানে, ওয়েট্রেস মানে কি বলো। আচ্ছা, আমরা হোটেলে খেতে যাই না অনেক সময়,
আর যারা আমাদেরকে অর্ডার নিতে আসে, ম্যাম ওয়েটার যারা ওয়েটার আমাদেরকে সার্ভ করে তাদেরকে বলি ওয়েটার। আর সেরকমই ম্যাম কোনো মেয়ে মেয়ে যদি কোথাও থাকে তাহলে তাদেরকে আমরা কি বলি? ওয়েট্রেস ওয়েট্রেস। ওয়েট্রেস ওকে, Waitress. so waitress. So dentist, we have dentist, waitress, nurse, window cleaner, যারা হচ্ছে এখন প্রফেশন তো উইন্ডো ক্লিনারে আছে, আগে স্পেসিফিক্যালি ছিল না, এখন স্পেসিফিক্যালি গ্লাস ক্লিনার, সো এরকম আছে। সো লাইক উইন্ডো ক্লিনার এখানে আছে। সেক্রেটারি তোমরা জানো। শেফ, শেফ মানে কি? কাদেরকে শেফ ম্যাম যারা বলি? রান্না করে, ম্যাম যারা রান্না করে, হ্যাঁ, যাদেরকে রান্না করি। ফুটবলার যারা ফুটবল খেলে। জানো, টিচার জানো, ইয়েস, গার্ডেনার জানো, অ্যান্ড ডেকোরেটর। ঠিক আছে, decorator জানো, তাই ডেকোরেটর তো? কারা? ম্যাম যারা যারা decorating ম্যাম করে। ফ্রিজ সাজায়। হ্যাঁ, ডেকোরেটিং করে। করে মানে কি বিয়ে বাড়িতে থালা বাসন দেয় সেরকম কিছু? খাবার পরিবেশন করে। না ম্যাম বিয়ে বাড়িটা ম্যাম সাজায়, যারা সাজায়। গুড গুড গুড, ইউ আর দেয়ার, ফাইন ফাইন। এনি কাইন্ড অফ ডেকোরেশন করে, ঠিক আছে, তাদেরকে ডেকোরেটরস বলি। এনি কাইন্ড অফ ডেকোরেশন, ধরো ব্যাকগ্রাউন্ড ডেকোরেট করছে, কোনো বিয়ে বাড়ি সাজাচ্ছে, ফুল টুল দিয়ে সাজাচ্ছে, কোনো জন্মদিন বাড়ি সাজাচ্ছে, সো দে আর অল ডেকোরেটরস। আচ্ছা, এগুলো এবার করতে স্টার্ট করেছো তো তোমরা? We will give you 5 minutes time quickly. যদি খাতা পেনও না থাকে, জাস্ট গেট এটা দেখে, পিকচারটা দেখে জাস্ট মনে রাখো যে মনে রাখো। কোনটা কে, and one sentence that you can tell about that particular person, about the dentist, about the waitress, about the nurse, or chef, footballer, secretary, gardener, এদের যে কোনো সম্বন্ধে একটা কিছু বলতে পারো। Okay, your time starts now. We will come back to you at 11:50. Ma'am, 11:50 is comfortable for you? Yes. Okay. So we will get back to you at 11:50. So just think about one or two. If ঠিক not আছে? 8. হুম। সবাই বুঝতে পেরেছো কি করতে হবে? ভেবে রাখলেও হবে। ম্যাম ওয়ান সেন্টেন্স, ম্যাম One ম্যাম বলছি sentence একটা for সেন্টেন্স। each word. Okay, one sentence একটা for each word. সেন্টেন্স। একটাই Okay, okay. সেন্টেন্স চাই, একটাই সেন্টেন্স। ভাবতেও পারো, লিখতেও পারো। If you are ম্যাম আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, Okay, লিখে okay, নাও, fine. সেটাই বেটার। That will be better. আচ্ছা, আরেকটা জিনিস একটু জাস্ট বলে দিই যে এইগুলো কেন করছি, বিকজ এই ওয়ার্ডস গুলো যত আমরা করব সেগুলো কিন্তু আমাদের ভোকাবুলারি এনহ্যান্সমেন্ট হচ্ছে। অনেক ভোক্যাবস লাগে কথা বলতে গেলে। আমরা কি করি, একটা সেন্টেন্স বলার পরে উই গেট স্টাক উইথ দ্য ওয়ার্ডস, যে একে কি বলবো, দ্য ওয়ান হু ইজ আ ফিমেল and taking our order, so what I'm going to tell to that person? So হঠাৎ আমরা করে কি, জেনারেলি, ম্যাম একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ শিওর কেন দেখো, সব জায়গায় কি হয়, আমরা জেনারেলি দেখে থাকি যে এটা কিন্তু মেল থাকে, মেল পার্সন থাকে একজন, যে কিন্তু ওয়েটার যাকে আমরা বলি, যে কিনা আমাদের সার্ভ করে কোনো রেস্টুরেন্টে গেলে, কিন্তু মেয়েদের আমরা জেনারেলি দেখি না। কিন্তু কোথাও গিয়ে হয়তো কোথাও এমন জায়গায় গেলাম সেখানে কেউ থাকলো এরকম, তখন কি হয় যে আমরা তাদেরকে কিছু বলতে গিয়ে বা তাদেরকে অ্যাড্রেস করতে গিয়ে তাহলে তো আমরা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, তাই আর না? আরো তোমরা যদি নর্থ ইস্ট ইন্ডিয়াতে বেড়াতে যাও, নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে, তাহলে দেখবে বেশিরভাগ জায়গায় হচ্ছে ওয়েট্রেস হচ্ছে, বেশিরভাগ জায়গায় তোমরা ওয়েট্রেসই পাবে, মেয়েই পাবে, ঠিক আছে। সো নর্থ ইস্টের দিকে বেসিক্যালি মেয়েরাই কাজ করে, মেয়েরাই কোনো রেস্টুরেন্ট চালায়। দার্জিলিং, নর্থ বেঙ্গলেও তাই, দার্জিলিং এর দিকে গেলেও তাই পাবে। হ্যাঁ, বা নর্থ ইস্ট যদি কোনো তোমরা স্টেটে যাও, সেখানে সিকিম ফিকিম এই জায়গাগুলোতে দেখবে মেয়েরা প্রচুর, যারা এরকম সার্ভ করে, যারা কোনো হোটেল চালাচ্ছে, ঠিক আছে। সো তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো ওয়েট্রেস, ঠিক আছে। সো কুইকলি স্টুডেন্টস, সো উই উইল এই 55 দিয়ে দিই ম্যাম, 5 minutes, হ্যাঁ। ওকে, ইয়েস। Okay, carry on with your work.
minutes more to go. হয়ে গেছে সবার? Can we start? Can we start এবার বলো, discussing? কারণ বেশি টাইম নেই আমাদের কাছে, বুঝতে ম্যাম পেরেছো? একটু বাকি আছে ম্যাম, দুটো তিনটে বাকি আছে। ঠিক Just আছে। 1 minute to go, huh? 1 minute. পিপিটি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, এবার মনে হয় আমরা স্টার্ট করতে পারি। Yes, ma'am. Yes, ma'am. হুম। বলো এবার। We will call by the names, ma'am. They won't tell on their own. Actually, my screen is showing only the PPT. I can't see their names actually. Okay, okay, okay. You can call by their names. Okay, okay. From Mrinal. ম্যাম দুটো বাকি আছে ম্যাম, একটু দাঁড়ান ম্যাম। অত বলতে হবে না, যেটা তুমি করেছো সেটা যে কোনো একটা প্রফেশন বলো and then tell me. ম্যাম দুটো করে চারটে করেছি ম্যাম, যে কোনো দুটো বলি। হ্যাঁ বলো, যে কোনো দুটো বলো। ওকে ম্যাম। ম্যাম ডেন্টিস্ট হচ্ছে ম্যাম, ডেন্টিস্ট সলভ আওয়ার টিথ প্রবলেম এন্ড গিভ সলিউশন এন্ড গিভ মেডিসিন টু আস। Okay. Ma'am, secretary in our club, the secretary maintains all the problem and secretary is head of our club. Ma'am, our ma'am window আচ্ছা cleaner এবার বলো nowadays. কোনটা। আচ্ছা সেক্রেটারি বললে, ডেন্টিস্ট বললে, ঠিক আছে, কোন দুটো পিকচারের সাথে রিলেটেড? Ma'am, dentist হচ্ছে প্রথমেরটা। হ্যাঁ, টেল মি দ্য নাম্বার। নাম্বারটা বলো। Ma'am, first. Number 1. নাম্বার 1 and secretary? As secretary, ma'am, I think number 3, ma'am. No, number 3, no, ma'am. Number house cleaner, dentist. Ma'am, last one, number 10. লিখতে বললাম। নাম্বার
understand. Acha, students, I'll tell you one thing. You don't have to type in the message. Whatever you have written, keep it with you. We will come to you. Okay. So students do not write anything in the messenger. This one message box. Okay. So you don't have to type the sentences. Keep it with you. Okay, next I'll tell to acha konta bolte hobe waitress Ma'am, and it is nurse. wrong or right, ma'am? Ma'am, it is Yes, wrong or it is right, ma'am? right. What? It is Okay. okay. It is okay. Okay. Okay, Rahul, tell me about nurse and waitress. Rahul? Hello? Yes, ma'am. Yes, ma'am. Nurse and waitress. Tell us the numbers, okay, first. First, tell us the numbers. কে বলতে পারবে? Could you raise your hand? Waitress দিয়ে একটা sentence and nurse দিয়ে. Be quick with your answers, students. We are left with 2 more minutes. Yes, ma'am. 6 number. Nurse? Number 6, okay. Fine. Waitress? ম্যাম নার্সের ভিতরে আমি একটা লিখেছি ম্যাম, বলতে পারি? বলো। বলো। ম্যাম, নার্স ইজ এ হেল্পার অফ doctor. In other words, nurse is a assistant of doctor. Okay. Okay, fine. Okay, good Okay. going. Waitress? Waitress কোনটা? Picture বলো আগে। কে বলবে? যে পারবে সেই বলো। ম্যাম হচ্ছে 6 ম্যাম 6 6টাতে এই মাত্র বললে নার্স। Ma'am, 9, ma'am. নার্স আর waitress Ma'am, কোনটা? Ma'am, Number 9. 9. 9 ma'am. 9, yes. 9 ম্যাম 9 শিওর। তাহলে আচ্ছা। 6 বলছি। শেফ কে বলতে পারবে? ম্যাম সেফ হচ্ছে 7 good. আচ্ছা, Footballer, বাকিরা একটু বলো। যারা বলছো না, সবাই প্রত্যেকে করেছো তো এই টাস্কটা? footballer কোনটা? Footballer বলো। 2 number 2. Number number 2. Number 2. ফুটবলার দিয়ে একটা সেন্টেন্স বলো। মেক আ সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড। যে কেউ বলতে পারো, anyone. ফুটবলার কি করে? ফুটবলার মাঠে গিয়ে কি করে? ওকে, টিচার কোনটা? নাম্বার বলো। Number 4. Number 4. Number 4. গার্ডেনার নাম্বার 4, তাই তো? গার্ডেনার Number 3. Number 3 and decorator Number 5. 5, and window cleaner. ম্যাম নাম্বার 8 Number 8. Ma'am, is it okay? ইয়েস ম্যাম। Okay. কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু প্রত্যেকে লেখনি মনে হচ্ছে। Acha, let it be their homework, ma'am. Let it be their homework. Next class, when they are getting into the class, the first thing that we will going to start with is the sentence that they have made. ইয়েস ম্যাম। ঠিক আছে, প্রত্যেকে শুনেছো? প্রত্যেকের কিন্তু হোমওয়ার্ক এটাই থাকলো। ইউ উইল হ্যাভ টু রাইট সেন্টেন্সেস, ওকে, প্রপার সেন্টেন্সেস Yes উইথ ma'am. দিস ওয়ার্ড। আর স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, so that you can see the terms that we have given you. Screenshot নিয়ে নাও or pic তুলে নাও. Are you all done with it? Then we will going to dissolve the class for today. Okay, ma'am. Done? Have you all taken Yes, the ma'am. screenshot? Yes ma'am. Okay, fine. So we will keep up to this much for today. See you in the next class. Yes, ওকে, ma'am. ঠিক আছে? Thank you. এইগুলো Next কিন্তু class এ যেন vocabulary প্রত্যেকের enhancement যেন হচ্ছে। হোমওয়ার্কটা হয়, ঠিক আছে? কারোর থেকে না শুনি যে হয়নি, ঠিক আছে?
Do not Screenshot Google it because we know what are the sentence you can get from your Google, right? So we know we have all the track of it. So just make the sentence on your own. Do not Google it, okay? Because we know what are there in the Google. Okay, bye. See you in the next class. Okay, bye students. ওকে, গুড নুন এভরিওয়ান। কথা শোনা যাচ্ছে আমার? Yes, sir. Yes, sir. Yes, sir. 2 মিনিট কি রেস্ট নেবে তোমরা, নাকি আমরা কিছু কথা টথা বলে নিই ততক্ষণ, তারপর ক্লাস শুরু করি? Yes, sir. Yes, sir. Yes, sir. ক্লাস কেমন লাগছে বলো? স্যার ভালো। ভালো লাগছে? Yes, sir. Yes, sir. আরে মোটামুটি সকলের হাতে মোবাইল আছে, তো একটা জিনিস ট্রাই করে Yes, দেখো। sir. একজন একটু স্ক্রিন শেয়ার করো না, মানে ক্যামেরা স্ক্রিনটা শেয়ার করো, পরে ক্যামেরাটা খোলো, যে কোনো একজন, এনিওয়ান। আমরা আজকে একটা খুব মজার জিনিস দেখবো, তার আগে আমরা দেখি বিষয়টা হয় কি অ্যাকচুয়ালি। স্ক্রিন শেয়ার করেছো তো? এইবার ক্যামেরা অ্যাপটা খোলো, তোমার মোবাইলে যে ক্যামেরা অ্যাপটা আছে খোলো। স্ক্রিন শেয়ারটা বোধহয় বন্ধ হয়ে গেল, স্ক্রিনটা শেয়ার করো। স্যার হচ্ছে না তো। আচ্ছা, হোম বাটনটা প্রেস করো, হোম। একজন কেউ শেয়ার করো না, ভালো লাগবে জিনিসটা দেখো, একবার জাস্ট স্ক্রিনটা শেয়ার করবে। ওকে, আচ্ছা হোম বাটনটা প্রেস করো, হোম বাটনটা প্রেস করো, মানে হোমে চলে যাবে না। এবার ক্যামেরা অ্যাপটা খোলো, ক্যামেরাটা খোলো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা তুমি ক্যামেরা খুলেছো, আমি বলছি যে স্ক্রিনটা শেয়ার করে ক্যামেরাটা খোলো। ক্যামেরাটা বন্ধ করো, করে স্ক্রিনটা শেয়ার করো, করে ক্যামেরাটা খোলো। হ্যাঁ, এইবার হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছো তো? এবার হোম প্রেস করো, করে ক্যামেরাটা খোলো। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমি করছি, দাঁড়াও। তোমরা নিজেরা করলে কি হ্যাঁ, নিজে একজন কেউ করো, খুব ভালো লাগবে জিনিসটা। স্টপ করো না শেয়ারিংটা। হ্যাঁ, এইবার ক্যামেরাটা খোলো। আচ্ছা, তোমার ক্যামেরায় তুমি ফ্রন্ট ক্যামেরাটা অন করো, ফ্রন্ট পোর্শনটা আনো, ফ্রন্ট ক্যামেরাটাকে অ্যাক্টিভেট করো। হ্যাঁ, দেখো তোমার ফেসটা ডিটেক্ট করেছে, দেখো। দাও, ফেসটা তাড়াতাড়ি সুইচ করো না। দেখো ফেসের চারদিকে একটা লাইন আসছে না, তোমার যখন ফেস ডিটেক্ট করছে? একটু আগেই করছিল। হ্যাঁ, এই যে এসছিল। আবার ক্যামেরাটা খোলো। স্যার এসছে? হ্যাঁ, দেখো একটা ছোট স্কোয়ার বাউন্ডিং বক্স আসছে, মাঝে মাঝে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি করছে বলো তো? এটা বলো, এটা কি করছে? জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, ক্যামেরা বন্ধ করো। হ্যাঁ যেটা জানো না সেটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। শিখিয়ে দেবো, চাপ নিও না। বিষয়টা কি, তোমার ফেসটাও ক্যামেরা ডিটেক্ট করছে।
কি করছে, ডিটেক্ট করছে, মানে এটা যে একটা মানুষের ফেস এটা ডিটেক্ট করছে। কিভাবে করছে আজকে আমরা শিখবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি তোমাদের যে গুলো করাই আজকে তোমাদের কি শেখাবো, ফেস ডিটেকশন কিভাবে হয়। এবার ফেস ডিটেকশন হতে গেলে যেটা আমাদের শিখতে লাগে সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং। এই টার্মটার সঙ্গে কেউ চেনা পরিচিতি হয়েছে? ইমেজ প্রসেসিং এই টার্মটা? হ্যাঁ স্যার, ফটো এডিট করার হ্যাঁ, সময় স্যার। মাঝে মধ্যে হয়। ইমেজ প্রসেসিং এডিট করার সময় খুব কম লাগে, বাট অ্যাকচুয়ালি ইমেজ প্রসেসিং হয় ওটা। আচ্ছা, হ্যাঁ। আমি তোমাদের হ্যান্ডস অন ক্লাসে আগেগুলো কি করেছি, মাইক্রো কন্ট্রোলার করেছি, কিছু সেন্সার দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটাও একটা সেন্সারই, কিন্তু আমরা যে মোবাইলে ক্যামেরাটা ইউজ করি সেটা কিন্তু ওয়ান টাইপ অফ একটা সেন্সার, ঠিক আছে? আচ্ছা বলো তো, এর আগে তোমাদের কোনটা অ্যানালগ সেন্সার বলেছি, কোনটা ডিজিটাল, বলতে পারবে? ক্যামেরাটা কি টাইপের সেন্সার, ডিজিটাল না অ্যানালগ? স্যার ডিজিটাল। ডিজিটাল ডিজিটাল স্যার। ডিজিটাল কি হয়, কেন হয় সেটা দেখার আগে আমরা এই যে ফেসটা ডিটেক্ট করছি এটার একটা ট্রায়াল দেখি। মানে আমরা কিভাবে ক্যামেরার মধ্যে তো ফেস ডিটেকশন যে কোম্পানির মোবাইল কিনছি সে তো দিয়ে দিচ্ছে, তাহলে আমরা তো ইঞ্জিনিয়ারিং করছি, আমাদের তো বানানোটা শিখতে হবে। একবার বানিয়ে দেখি জিনিসটা কি হয়, তারপর কনসেপ্টে নামছি। চলো, হ্যাঁ স্যার। স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ কি বলবে? দেখো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে? না স্যার। হ্যাঁ স্যার, এবার হয়েছে, এবার হয়েছে। হয়েছে তো? হ্যাঁ স্যার। এটা দেখা যাচ্ছে, একটা প্রোগ্রাম খোলা রয়েছে। হ্যাঁ স্যার। Yes. হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করো। চলো, রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ফেসটা ডিটেক্ট করছে একটা লাল বাউন্ডিং বক্স দিয়ে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি মোবাইলের ক্যামেরা ইউজ করলাম? নো স্যার। নো স্যার। কি করলাম, নিজের একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটার মধ্যে কি করলাম, নিজের ফেসটাকে ডিটেক্ট করালাম, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটা আমি বন্ধ করছি, তোমাদেরকে একটা কনসেপ্ট জিজ্ঞেস করি। বলো তো যে ফটো আর ইমেজের মধ্যে রিলেশনটা কি? আমরা মোবাইলে ছবি তুলি, স্টিল পিকচার, আবার ভিডিও করি। তাহলে একটা স্টিল পিকচার আর একটা ভিডিওর মধ্যে কি রিলেশন বলতে পারবে? সাইজের না, সাইজে তো তুমি এটা বলছো সেটা একটা বলতে পারো, আমি বলছি যে মেন জায়গাটা কোথায়। আচ্ছা, এই ছবিটা মুভ করে। আচ্ছা বলো বলো বলো, এক এক করে বলো। স্যার ভিডিওতে অনেকগুলো ছবি একসাথে কম্বাইন হয়ে ফ্রেমে পরপর ফ্রেমে প্লে হয়, আর ফটোতে একটাই ফ্রেম থাকে। আচ্ছা, এই ইমেজটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি যেটা স্টোরি বোর্ডের ইমেজ। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রথমে দেখো বলটা কোথায় আছে, মাউস পয়েন্টারটাকে ফলো করে এখানে ছিল, হ্যাঁ। তারপর এখানে এলো, তারপর এখানে এলো, পজিশনটা চেঞ্জ হচ্ছে না, তারপর এনও লিখলো, তারপর এম লিখলো, এই করে করে নো মঙ্গোলিয়া লিখেছে। হ্যাঁ স্যার। সরি, নো ম্যাঙ্গোলিয়া। এইবার বলিয়ে ভালো করে বোঝো, একটা জিনিস দেখেছো তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা রিলসে দেখেছো, দেখবে অনেকগুলো ছবি একসঙ্গে ধরে ঠিক টাকার বান্ডিল যেভাবে গোনে এইভাবে ধরে দেখবে ছবিগুলোকে রানিং ছাড়ে, দেখে ভিডিও মনে হয় না? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। তোমরা যখন মোবাইলে ভিডিও করো, এফপিএস টার্মটা শুনেছো? এফপিএস, 30 Yes, এফপিএস sir. ভিডিও, 25, 30 এফপিএস কথাটার মানে হ্যাঁ স্যার। দেখো, আমরা হ্যাঁ, যখন হ্যাঁ, একটা yes, স্টিল পিকচার তুলি সেটাকে বলা হয় একটা সিঙ্গেল ফ্রেম। কি বলা হয়? এইবার যদি আমাদের ব্রেন কি হয়, যদি 1/10 সেকেন্ডে একটার বেশি জিনিস ব্রেন দেখে ফিল করে, বা ব্রেন ওটাকে জাস্টিফাই করতে পারে না স্টিল পিকচার হিসেবে বা একটা স্টিল এলিমেন্ট হিসেবে, তো ধরে নাও সেকেন্ডে 30খানা স্টিল পিকচার মোটামুটি একই, কিন্তু সামান্য কিছু চেঞ্জেস আছে, যদি তোমায় দেখাই সেই পিকচারটা কি তোমার স্টিল মনে হবে? এই যে ছবিটায় যেটা হয়েছে, এই ছবিগুলো যদি তোমাকে 1 সেকেন্ডের মধ্যে দেখাতাম, তুমি কি দেখতে? বলটা ড্রপ খাচ্ছে, তারপরে এই লেখাগুলো ফুটে উঠছে, এরকম হতো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভিডিও কি করে প্রসেস হয়? অনেকগুলো স্টিল পিকচার একটা সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি করে দেখানো হয়। যদি 30 এফপিএস হয় মানে 1 সেকেন্ডে 30খানা ফ্রেমকে একবারে দেখিয়ে দেয়। বোঝা গেছে?
Yes, sir. হ্যাঁ স্যার কোনো ডাউট আছে? না স্যার। এবার এই 30 fps এর ভিডিওটা যদি আমি 20 fps করি, ভিডিওটার ল্যাগিং মনে হবে না? যে মনে হচ্ছে যে মানুষটা নড়ছে কিন্তু একটু সময় নিয়ে নিয়ে নড়ছে। হ্যাঁ স্যার যারা গেম খেলে তারা বলে না ফ্রেম ড্রপ করছে। Yes, sir. হ্যাঁ ইয়েস স্যার আর যত গেমিং ফোনগুলো আসছে দেখবে 90 হার্জ ডিসপ্লে, মানে কি 90 fps এর ডিসপ্লে, মানে ও সেকেন্ডে 90 খানা ফ্রেম প্রসেস করতে পারে, তার মানে আরো স্মুথ ভিডিও দেখবো, তাই না? ইয়েস স্যার তাহলে আমরা ফটোর সাথে ভিডিও রিলেশনটা বুঝলাম। ফটো হচ্ছে একটা স্টিল পিকচার আর ভিডিও হচ্ছে কালেকশন অফ স্টিল পিকচার, যেটা একটা টাইম পিরিয়ডের মধ্যে কুইক প্রসেস করে দেওয়া হয়, পাস থ্রু করা হয়। বোঝা গেছে? ইয়েস স্যার Yes, sir. হ্যাঁ স্যার। এবার একটা রেজলিউশনের ব্যাপারটা ক্লিয়ার করি। তখন একজন বললো না যে সাইজের একটা ফারাক হয়, হ্যাঁ স্যার বলেছিলাম? আচ্ছা, এই দেখো একদম নিচের ছবিটা ফার্স্টে দেখো, এসডি বলে লেখা আছে, স্ট্যান্ডার্ড ডেফিনিশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেফিনিশন কি বলছে? 640 ইন্টু 480। এই ফ্রেম রেটটার সঙ্গে আমরা অভ্যস্ত, যখন আগে ফোন ছিল ছোট ছোট স্মার্টফোন গুলো, বা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি রেজলিউশন কমিয়ে দিই না? Yes, sir. লো। আচ্ছা, এটা আমরা প্রথম গেলাম এইচডি 1220 ইন্টু 700। এবার এই 1280 জিনিসটা কি আর 720 জিনিসটা কি? 1280 হচ্ছে আমার 1280টা উইথ। হ্যাঁ চওড়ায়, এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা চওড়ায় 1280 আর লম্বায় কত আছে বলো? 720 720. আচ্ছা, আমরা যদি এইচডি থেকে ফুল এইচডি দেখি তাহলে তার রেজলিউশন কত বলছে আমাদেরকে? 1920 ইন্টু 1080 বুঝা গেল? Yes, sir. এবার যদি আমরা 2K তে যাই, 2K তে কত বলছে? 2560 ইন্টু 1440। এবার তোমাদের খুব পছন্দের একটা হচ্ছে 4K আলট্রা এইচডি। 4K তে ইউটিউবে ভিডিও কেউ দেখো? না স্যার না স্যার, খুব নেট কাটে স্যার। স্যার মাঝে মাঝে। কি করে? একটা খুব ভালো টার্ম বললে, কি করে? স্যার নেট খায় খুব। হ্যাঁ, নেট খায়। কেন খায়? ভিডিওটা এত বড় ফ্রেম সাইজের হয়, তার জন্য বেশি নেট লাগে। হ্যাঁ স্যার তাহলে 4K রেজলিউশন কত বলছে? 3840 ইন্টু 2160। বোঝা গেছে? তাহলে আমরা একটা ভিডিও বা ফটোর ফ্রেম বুঝলাম, আর ফটো থেকে ভিডিও কি করে ডেভেলপ হয় বুঝলাম। ঠিক আছে? আচ্ছা, এবার হ্যাঁ বলো বলো। বলছি স্যার 4K তে বেশি নেট কাটে না এইচডি তে বেশি নেট কাটে? তুমি বলো, একটা ভিডিওর যদি রেজলিউশন 1920 ইন্টু 1080 হয় আর সাইজ যদি এইটুখানি হয়, আর 4K যদি সাইজ এত বড় হয়, কোনটার জন্য বেশি নেট লাগবে? 4K। একদম। আচ্ছা, এইবার একটা ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ কি স্যার লিখেছি? Yes, sir. এ এ লিখেছি। ধরো তোমার কাগজে তুমি একটা এ বলে ছবি লিখেছো, লিখে সেটা ক্যামেরা, মানে ছবি, মানে একটা এ এঁকেছো, ক্যামেরায় একটা ছবি তুললে, সেটা ক্যামেরাতে স্টোর হয় তো? কিভাবে Yes, স্টোর হয় কি জানো? ক্যামেরার মধ্যে, আমি তোমাদেরকে দেখাই, এটা দেখো, ধরে নাও এইটা তোমার ক্যামেরা সেন্সার। ঠিক আছে, এটা তোমার ক্যামেরার সেন্সার। এটা একটা কালার করি, ধরো এটা তোমার একটা ক্যামেরা সেন্সার। ঠিক আছে, ভালো করে দেখো, এই সেন্সারটার চওড়া যতটা, লম্বা কি ততটা? না স্যার, কম আছে। স্যার হালকা ডিফারেন্ট আছে ডিফারেন্ট আছে। আচ্ছা, এইটাকে আমি ধরে নিলাম এটা রেশিও আছে 16, এখানে রেশিও আছে 9। আচ্ছা, আমরা যখন কম্পিউটারের মনিটর কিনি তখন বলি না যে 16:9 রেশিও, হ্যাঁ স্যার বলি তো? সেই মনিটর গুলো কেমন হয়? একটু চওড়া টাইপের হয়। আবার আমরা কিছু মনিটর দেখেছি যেটা স্কোয়ার টাইপের হয়, তাই না? হয়তো হ্যাঁ স্যার 16:9 Yes, কে sir. যদি একটু ছোট করি, আমি কততে যেতে পারি? 4:3। একই মানে হয়। যদি মিনিমাইজ করি তাহলে মানেটা একই হয়, যাহা মানে যেটাই 16:9 সেটাই 4:3, তাই তো?
হ্যাঁ স্যার এইবার এইবার এইটা যদি এরকম না হয় এইরকম হতো, তাহলে কি পুরো স্কোয়ার হচ্ছে না? হ্যাঁ স্যার তাহলে এটা আমি কি লিখতে পারি? 4:4 লিখতে পারি। আচ্ছা 4:4 মানে কত? 1:1। অনেক স্ট্রং। ইয়েস স্যার 1:1। তাহলে এটা আমাদের স্কোয়ার টাইপের ডিসপ্লে গুলো হলো, যেগুলো দেখবে এটিএম এর মেশিনে থাকে বা কোনো দোকানের বিলিং এর সফটওয়্যারে যে মেশিন গুলো হয়, দেখেছো এটিএম এর মেশিনটা দেখেছো ডিসপ্লেটা পুরো স্কোয়ার হয় না? হ্যাঁ স্যার তাহলে আমাদের ডিসপ্লের আমরা অ্যাসপেক্ট এই যে 16:9 বলছি, 4:3 বলছি, 1:1 বলছি, এগুলোকে বলে, এগুলো নোট করবে অ্যাসপেক্ট রেশিও। তাহলে আমরা অ্যাসপেক্ট রেশিও শিখলাম। শিখলাম তো? স্যার একবার বলুন এসপেক্ট রেশিও কত বলে? রেশিও, রেশিও অ্যাসপেক্ট রেশিও। এক্সাম্পলে লিখে নাও 16:9, 4:3, 1:1। তাহলেই বুঝতে পারবে কোন স্ক্রিনটা কেমন চওড়া, কোনটা চৌকো। বোঝা গেছে? স্যার 16:1 16:9, ও 16:9 1:1, 4:3, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? কোনটা ভিডিও, কোনটা ফটো, কোনটা অ্যাসপেক্ট রেশিও, কোনটা স্ক্রিন রেজলিউশন। চারটে জিনিস শিখে ফেলেছি। আর একটা জিনিস শিখবো, সেটা হলো যে তখন যে তোমরা নিজেরাই বললে ক্যামেরা হচ্ছে ডিজিটাল সেন্সর। তাহলে ডিজিটাল সেন্সরে যখন আমরা ছবি তুলি, ছবিটা কিভাবে স্টোর হয়। ওকে, ধরে না এই এ লেখাটা তোমার স্ক্রিনে আছে, তুমি ক্যামেরায় ছবি তুললে, ছবিটা কি হবে দেখি? বাকি পোর্শন কি আছে বলো? হোয়াইট। আর এ লেখাটা কি কালারে আছে? ব্ল্যাক। ব্ল্যাক। আমরা বোঝার সুবিধার জন্য প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তোলাটা শিখি। ঠিক আছে? এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির ধরে নিচ্ছি ফ্রেমটা এরকম ছিল, ধরে না 1:1 এর ফ্রেম ছিল। ঠিক আছে? স্কোয়ার একটা ফ্রেম ছিল। এটা যদি আমার ফ্রেম হয়, তাহলে এই বাকি পোর্শন গুলো তো আমার কোনো ছবি নেই, ফাঁকা। তাহলে কোনটুখানি পোর্শনে ছবি আছে? এই যেখানে আমি মার্ক করছি। এইবার আমি করলাম কি, এই বাকি পোর্শন গুলোতে ধরে নাও 0 লিখে দিলাম। কি লিখলাম বলো? 0। তাহলে আমি 0টা ফিল আপ করি প্রথমে। দাঁড়াও, করলাম 0 দিয়ে সবাই সবগুলো সেলকে আমি ফিল আপ করে দিই। মাইক্রোফোনটা প্লিজ একটু মিউট করো। বারাণসীতে সমীরবাবু বলেছিল না, সমীর প্রিয়জবাবু কালকে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম বলো? ফাঁকা জায়গাগুলোকে কি করলাম বলো? 0 দিয়ে রিপ্লেস করলাম। মানে আমার তো কিছু নেই, কিছু না থাকলে আমরা ধরে নিলাম যে জায়গাগুলো আমাদের ফাঁকা সেটা আমাদের 0। আর যে জায়গায় ডেটাটা আছে, ইমেজটা আছে, সেখানে কি আছে আমরা দেখি। হ্যাঁ, এটা ব্ল্যাক করা আছে তো? আমরা কালারটাকেই তুলে দেব। দেখো ওই জায়গাগুলোতে কি আছে এবার বলো? 1 আছে স্যার। 1 আছে। আরেকবার দেখে নাও কি ছিল? ব্ল্যাক ছিল। সেগুলো কি করলাম? 1 কনভার্ট করে দিলাম। তাহলে বুঝতে পারছো যে একটা ছবি কিভাবে স্টোর হয়? বোঝা গেল ডিজিটাল ইমেজ কিভাবে স্টোর হয়? সেগুলোকে কি করা হয়? এইভাবে 1 আর 0-তে কনভার্ট করে ছবিগুলোকে নিয়ে স্টোরেজের মধ্যে স্টোর করা হয়। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস না, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে কিন্তু ফার্দার সবকিছু ডেভেলপ করেছে। এইবার আচ্ছা, কারোর মনে কি এই প্রশ্নটা এলো, স্যার আপনি তো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ করলেন, কালার ইমেজ কি হবে? প্রশ্নটা এলো কারোর মাথায়?
আমি তো এতক্ষণ তো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ বললাম, কিন্তু আমরা তো আজকের দিনে ব্ল্যাক এন্ড হোয়াইট তুলি না, কালার ইমেজ তুলি, তাই না? Yes, sir. Yes, sir. বাকিরা আছো ক্লাসে? Yes, sir. দুদিন মিনিট Yes, ধরা sir. কথা। Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আচ্ছা আচ্ছা, এবার দেখো সবাই ইন্টারঅ্যাক্ট করলে কি হয় তো, এই ক্লাসগুলো খুব মজার ক্লাস, নিজেরা শিখতে পারবে, ইন্টারঅ্যাক্ট করলে আমারও ভালো লাগবে, ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু শুনেছো যে আচ্ছা যখন তোমরা কালার প্রিন্ট আউট করো, প্রিন্ট আউটের মেশিনটা দেখেছো? Yes, sir. Yes, কি কি sir. কালার পারবে? Yes, sir. Sir, black color ही तो Red, green, blue. না, যখন কালার প্রিন্ট করো, কালার অনেক রকমই কালার আছে। Sir, red, green, blue থাকে। এখানে আমি Black. স্ক্রিনে লিখলাম, দেখতে পেয়েছো? রেড, ব্লু। Yes, sir. Yes, sir. এই যে RGB মানে রেড, গ্রিন, ব্লু, যে কালার গুলো, এগুলো হচ্ছে ডিজিটাল কালার, মানে সফট কপিতে ইউজ করা যায়। সফট কপি মানে কি, যেটা আমরা ধরো মোবাইলে দেখছি, ল্যাপটপে দেখছি, স্ক্রিনে দেখছি, যেগুলো আমরা ফিজিক্যালি ফিল করতে পারি না, টাচ করতে পারি না, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা নেই। আর এই CMY কে, এটা হলো প্রিন্টেবল কালার, মানে যেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে। সি মানে কি? সি মানে হলো সিয়ান, এম মানে হলো ম্যাজেন্টা, ওয়াই মানে হলো ইয়েলো, আর কে ফর ব্ল্যাক। তুমি যখন কালার প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউটের মেশিনে দেখবে 3টে কালির জায়গা নেই, 4টে কালির জায়গা আছে। একটা দেখবে হালকা সবুজ নীলের ধারে কাছে কালার, সেটা হলো সিয়ান। ম্যাজেন্টা কালারটা হচ্ছে দেশলাইয়ের পাশে যে বারুদটা থাকে ঘষার জায়গাটায়, বা দেশলাইয়ের যে বারুদের যে কালার, ওটা হচ্ছে ম্যাজেন্টা কালার। ইয়েলো কালার চেনো, ব্ল্যাকও চেনো, সিয়ান আর ম্যাজেন্টা নতুন, আমি বুঝিয়ে দিলাম। সিয়ান মানে ওই কচি কলা পাতাটা যদি একটু ডিপ হয়ে আসে, মানে একটু মানে মোটামুটি কলা পাতার বয়স একটু হয়েছে, সেই যে সবুজ কালারটা, যদি হালকা একটু নীল রং থাকতো, ওটা হলো সিয়ান কালার। ম্যাজেন্টা হচ্ছে, তো বললাম, দেশলাইয়ের বক্সে দেখতে পাবে। এই 4টে কালার কম্বিনেশন ইউজ হয় প্রিন্টিং এর জন্য, আর ডিজিটালি ইউজ হয় রেড, গ্রিন, ব্লু। এইবার এই 3টে কালার যখন ফটোর মধ্যে স্টোর হয়, ধরে নাও আমি বললাম আমার ছবিতে ব্ল্যাক ছিল তখন, তাই তো? আমি বললাম ব্ল্যাক না, এটা রেড কালারে। ওই এ লেখাটা যদি আমি রেড করতাম, তাহলে কি করতাম? এর ভ্যালু হতো 255, 0 আর 0। মানে আমাকে বুঝতে হবে 0 হচ্ছে মিনিমাম ভ্যালু, আর 255 হচ্ছে কত? 0 যদি মিনিমাম ভ্যালু হয়, 255 আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এবার আমাকে যদি রেড বানাতে হয়, তাহলে আমার গ্রিন আর ব্লুর কি দরকার আছে? No, sir. No, sir. তাহলে আমি ম্যাক্সিমাম 255 করি, গ্রিন আর ব্লু কি করব? 0 করে দিই। Yes, sir. আমার রেড লাগবে, কিন্তু ডিপ রেড লাগবে না, একটু লাইট লাগবে। আমি কি করব? 210 করে দিলাম, তখনও কিন্তু গ্রিন আর ব্লুর দরকার নেই। এবার ধরো আমার একটা এমন কালার দরকার পড়লো যেখানে শুধু রেড দিয়ে হচ্ছে না, সেখানে ধরে নাও এখানে আছে 15, এটায় ধরো আছে 6। আমি কি করলাম? 3 রকম কালারকে মিক্স করে আমি এটাকে ডেভেলপ করলাম কালারটা, ঠিক আছে? এইবার একটা জিনিস ভালো করে দেখো, কি আগের ইমেজটা আমরা যখন ডেভেলপ করেছিলাম, এখানে আমরা ধরে নিচ্ছি এক একটা ছোট ছোট পিক্সেল। পিক্সেল মানে কি? একটা ফটোর স্মলেস্ট এলিমেন্ট। তোমরা ওইগুলো দেখেছো? ওই সময় যে লাইটিং গুলো হয়, লাইটিং গুলো কি ডিসপ্লেতে হয়? ডিসপ্লেতে হয় না, এলইডি দিয়ে হয়, তাই তো? ছোট ছোট লাইট গুলো জ্বলে নেবে, তার মধ্যে আমরা ইমেজ দেখি, তাই তো? আমাদের হাতে যে ল্যাপটপ বা বাড়িতে যে কম্পিউটার, মনিটর, তোমার টিভি চলে, এই ডিসপ্লে ডিভাইস গুলো চলে, সেখানে অ্যাকচুয়ালি ছোট ছোট এলইডি আছে। এলইডি গুলো অন অফ হয়ে আমাদেরকে দেখায়। আর কালার যদি করতে হয়, তাহলে এই প্রত্যেকটা ওই যে ছোট ছোট লাইট অন অফ হচ্ছে, এগুলোকে বলা হয় পিক্সেল, স্মলেস্ট এলিমেন্ট, মানে সবচেয়ে ছোট এলিমেন্ট। মানে সেইটার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট বলে 1 আর 0 দিয়ে করে দিয়েছি। আর যদি আমাকে কালার যেতে হয়, আমরা কালারে কি করেছিলাম দেখো, 210, 15, 6। এই যে 210, 15, 6, ওটাই একটা লাইটের মধ্যেই ফুটবে। মানে একটা লাইটের কালার কি হবে? রেড নেব 210, গ্রিন নেব 15, আর ব্লু নেব কত? 6।
এইটা মিক্স করে যে কালারটা পাবো ওটা ওখানে জ্বলবে। বোঝা গেল এটা? Yes, sir. হ্যাঁ স্যার। আবার এই ধরো তুমি একটা এরকম ছবি নিয়ে গেছো দোকানে প্রিন্ট করতে, ওর তো কালি প্রিন্ট আউট করার সময় ডিজিটাল নয়, RGB হবে না, তখন ও CMY কে ধরে নাও একটা 110, এটা ধরো 30, এটা ধরো 56, এটা ধরো 7, এরকম একটা কম্বিনেশনে ওই কালারটাই ওইভাবেই কিন্তু প্রিন্ট করে, মানে সিয়ান নেবে 110 প্রপোর্শনে, ম্যাজেন্টা 30, ইয়েলো 56, ব্ল্যাক 6, এই কম্বিনেশনে কালার তুললো একটা ডট প্রিন্ট করলো। বোঝা গেল? তাহলে আমরা যেটা দেখি আর যেটা প্রিন্ট করি তার মাঝখানে ডিফারেন্সটা কোথায়? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ Yes, স্যার। sir. Yes, sir. স্যার একবার বলুন Yes, sir. Yes. আচ্ছা, আরো একবার বলছি, মানে আমরা এই ধরো এই যে তোমরা এখন মোবাইলে দেখছো, কেউ ল্যাপটপে দেখছো, এটা তো ডিজিটাল কালার দেখছো, সেখানে প্রত্যেকটা ডটকে রিপ্রেজেন্ট করার জন্য বা বানানোর জন্য এইভাবে RGBর কম্বিনেশন করে বানানো হয়। মানে আমি যদি তোমাকে একটা রং বলি পার্পেল, পার্পেল কি বেসিক কালারে আমি পাবো? রেড গ্রিন ব্লুতে পাবো? পাবো না তো, আমাকে বানাতে হবে। ধরো মার্কেট লাল রং, সবুজ রং আর নীল রং কিনে এনেছো, এই তিনটে ছাড়া তোমার কাছে রং নেই। এবার যদি অন্য রং বানাতে হয় তুমি কি করবে? রঙের প্রপোর্শন গুলো নেট থেকে শিখবে, শিখে সেই পরিমাণে এটা এত ml, এটা অত ml, এরকম প্রপোর্শনে মিশিয়ে কালার পাবে তো। Yes, sir. সেরকম ভাবে আমাদের ডিসপ্লেতে রেড, গ্রিন আর ব্লুর প্রপোর্শন চেঞ্জ করে করে বিভিন্ন কালার ডেভেলপ করা হয়। কিন্তু যখন প্রিন্ট আউট নেওয়া হয়, প্রিন্ট আউটে কিন্তু রেড, গ্রিন আর ব্লু নিয়ে হবে না, সেখানে হবে সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক দিয়ে মিক্স করে কালার বানিয়ে তারপর প্রিন্ট আউট দেওয়া হয়। বুঝলে? Yes, sir. এইবার ওই কালার প্রিন্ট আউটের সময় যদি শুধু ব্ল্যাকে প্রিন্ট করে নাও, তুমি একটা টেক্সট প্রিন্ট করতে গেছো, সাদা পেজের মধ্যে কালো প্রিন্ট হবে, এটা PDF প্রিন্ট করবে, ঠিক আছে? তো সেখানে তো অন্য কোনো কালারের প্রয়োজন নেই, সেখানে আমাদের কি দরকার? শুধু কালো রংটা দরকার, বাস। তাহলে কালোটা বেশি ইউজ হবে। তুমি দেখবে প্রিন্ট আউটের মেশিন গুলোতে ব্ল্যাক কালিটাই বেশি রিফিল করতে হয়, কারণ কালোর খরচটাই বেশি হয়, বাকি কালার তো মিক্স করে বানানো হয়। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, এইটা যদি বোঝা থাকে, এইবার তাহলে আমরা বুঝলাম কোনটা ফটো কিভাবে হয়, কোনটা ভিডিও কিভাবে হয়। কোনো ডাউট আছে এখানে? না স্যার। Doubt না, আছে তো? আচ্ছা, No, sir. এইবার এই জিনিসটা আরো একবার চালাই, এটা দেখো। দেখো আমার মুখটা দেখাচ্ছে তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। বলো তো এই সিস্টেমটা, এটা যে আমার মুখ কিভাবে বুঝছে? রেড কালার। রেড কালারটা তো দেখাচ্ছে কোথায় মুখটা পেয়েছি, কিন্তু মুখটা চিনছে কি করে, এইটা আমরা আজকে শিখবো। এটা শেখার জন্য তোমাদেরকে ফটো ভিডিওর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ওকে? Okay, sir. এবার আরো একটা ইমেজ দেখাচ্ছি, দেখো। এই ইমেজটা দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. দেখো, দেখা গেছে? এখানে Yes, দেখো sir. একটা মহিলার, হ্যাঁ স্যার। ফিমেলের একটা ফেস আছে। এখানে দেখো কিছু পয়েন্টকেও গ্রিন দিয়ে মার্ক করেছে। এগুলো কি মার্ক করেছে? চোখ, নাক আর লিপসের দুটো পয়েন্ট। আবার এই ছবিটাতে দেখো, এটা ভালো করে দেখো, এটা ফেসের আউটলাইন বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার। এটা চোখ বোঝা যাচ্ছে, এটা নাক, Yes, sir. ওটা নাক আর ওটা এখানে লিপ রাইট। Yes, sir. এখানে 68 মানে 68 খানা কি পয়েন্ট আছে। এই যে ছোট ছোট ডট গুলো বলছি, এগুলো হচ্ছে কি পয়েন্ট, আর 5টা কি পয়েন্টের সেট আছে। 5টা কোথায় কোথায় আছে? চোখ, নাক আর এই লিপসে, ঠিক আছে? 5টা জায়গা আছে। এবার একটা ইমেজের মধ্যে যদি এই এই পয়েন্ট গুলো পেয়ে যায়, তাহলে আমি বলতে পারি এটা একটা ফেস, হিউম্যান ফেস। হ্যাঁ স্যার।
বলতে Sir, পারি। sir. যদি না পাই কি বলবো? তাহলে face no. তাহলে ফেস নয়। ভেরি গুড। ধরে নাও তুমি চশমা পরে আছো, চোখ তো চাপা পড়েছে, বাকি জিনিসগুলো ম্যাচ করে, আমি কি ফেস বলবো? হ্যাঁ স্যার। বলবো। এইটা তোমরা ইঞ্জিনিয়ার তোমরা ডিসাইড করবে তুমি ফেস বলবে কি বলবে না। বিষয়টা কিরকম, আমরা কি করি, পরীক্ষা দিলাম, দিয়ে বললাম 25 পেলে পাস, ধরলাম 25-এর বেশি, 25 বা তার বেশি পেলে পাস করবে, না হলে ফেল করবে। এটা তো একটা কেউ ডিসাইড করে। এবার সেরকম এই ছবিটার মধ্যে কতটা পার্সেন্ট মিললে আমি ওটাকে ফেস বলবো আর কতটা না মিললে বলবো না, এটা তো আমরা ডিসাইড করবো। ধরে নাও আমি বললাম যে 68টা কি পয়েন্টের মধ্যে 40টা মিললেই বলবো ফেস, এটা আমি ডিসাইড করবো, অন্য কেউ করবে না, মানে তোমরা করবে। তো তুমি যদি এরকম কি পয়েন্টে করে দাও যে যদি ফেস নাও মানে ফেস দেখতে পাই চোখ নাও দেখতে পাই, ফেস আমি বলবো। যদি মাস্ক পরে থাকে তখন নাক আর ঠোঁটটা চাপা পড়বে, কিন্তু চোখ আর মুখের তো আউটলাইনটা পাবো, তাহলে আমি বুঝতে পারবো এটা ফেস। বোঝা গেছে? Yes sir. Yes sir. এবার স্ক্রিন শেয়ারটা আমি বন্ধ করছি। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, তুমি যখন ছোট ছিলে, তোমরা সবাই যারা ক্লাসে আছো, সবাই কি সবকিছু ছোটবেলা চিনতে? No sir. কিভাবে চিনেছো? স্যার দেখে দেখে। দেখে, শুনে, কোনোটার গন্ধ মানে নিয়ে, এইভাবে শিখেছো তো? হ্যাঁ স্যার। তার মানে তোমাদেরকে ট্রেন করা হয়েছে, তাই তো? Yes sir. আবার এরকম কোনোদিন হয়েছে ছোটবেলায় ধরো তুমি হেঁটে যাচ্ছ, একটা কালো মতো গোল মতো জিনিস দেখলে, ছোটবেলায় হয়তো খুব ইন্টারেস্ট থাকে সবকিছুতে, মানে ডিসকভারি করার, গিয়ে হাত দিলে প্রচন্ড গরম লাগলো, হাতটা তুলে নিল সেই বাচ্চাটা, তারপরের দিন কি ওই জিনিসটা দেখতে পেলে আর হাত দেবে? No sir. হ্যাঁ স্যার। কি শিখলো সেখান থেকে? জিনিসটা খুব গরম। জিনিসটা গরম, ওটা হাত দেওয়া ঠিক না। এটা শিক্ষা নিল। আচ্ছা আচ্ছা, এরকমও হয়, ধরো তোমাকে ছোটবেলায় বাড়িতে আম চেনাচ্ছে, হ্যাঁ, তোমাকে চেনালো, এটা আমের রং এরকম একটু লাল মতো হবে পাকলে, কাঁচা থাকলে সবুজ, এইরকম ডিজাইন হয় দেখতে, তুমি আম এইভাবে দেখে অভ্যস্ত, ঠিক আছে। এবার তুমি আস্তে আস্তে যেই আম দেখতে পাচ্ছ, বাচ্চারা কি করে আম আম বলে। এইবার ধরো যে আমগুলোকে দেখানো হয়েছে সেই আমটা দেখানো হলো না, একটু আমটা সাইজে বড় বা অন্য ডিজাইনের, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ শেপ হয়, কোনোটা লম্বা, কোনোটা একটু গোল টাইপের আম হয়, কোনোটা ছোট্ট হয়, তো এরকম করে তো সে আম চিনবে, কিন্তু এক্সাক্ট সেই আমটা তো সে কোনোদিন দেখেনি, তাই না? কিন্তু ওই টাইপের জিনিস দেখে অভ্যস্ত, হ্যাঁ কি না? Yes sir. Yes sir. তাহলে আমি যে জিনিসটা তোমাদের বলতে চাইছি, কম্পিউটারকে আমরা বলি সুপার ইন্টেলিজেন্ট ডিভাইস, বলি তো? Yes sir. আপনি কি কম্পিউটার সুপার ইন্টেলিজেন্ট? কম্পিউটার ঠিক যতটা শিখেছে বা যতটা আমরা মানে খুব স্পেসিফিক ভাবে যদি বলি, মানুষ হিউম্যান বিংস যতটা শিখিয়েছে ও কিন্তু ততটাই কাজ করতে পারে। তাহলে তোমার ওই ফোনে যখন তোমার ফেসটা চৌকো করে দেখালো, বা আমার এই ভিডিওতে ল্যাপটপে যখন চৌকো করে দেখালো, তাহলে আমি ওকে ফেস চিনতে শিখিয়েছি নিশ্চয়ই। হ্যাঁ স্যার। তিন রকমের ভাবে আমরা শিখতে পারি। একটা হচ্ছে যেটা শিখিয়েছি সেটাই চেনে, যেটা শিখিয়েছি সেটার ধারে কাছে জিনিস চেনে। আরেকটা হয় জিনিসগুলো টেস্ট করে করে চেনে, মানে তুমি যদি একটা ভালো কাজ করো, তার জন্য তোমাকে বাড়ি থেকে বললে এই কাজটা করলে ভালোভাবে করলে 50 টাকা দেবো, বা ভালো রেজাল্ট করলে একটা সাইকেল কিনে দেবো, এটা কি হয়? রিওয়ার্ড। আবার তুমি পরীক্ষায় ভালো মার্কস পেলে না, বাড়িতে যাওয়ার পর বাবা মা একটু বকাবকি করলো, করে না অনেক সময়, সেটা কি হয়? পানিশমেন্ট। তাহলে এটাও একটা শেখার টেকনিক, ঠিক আছে? Yes sir. এইভাবে আমরা কম্পিউটারকে নিশ্চয়ই শেখাই, তবেই গিয়ে কম্পিউটার কাজ করে। Yes sir. আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ধরো তোমাকে বলা হলো একটা বাকেট দেওয়া হলো বা একটা বক্স দেওয়া হলো, তার মধ্যে অনেক জিনিসপত্র আছে, শুধু তোমাকে বলা হলো যেগুলো পেন সেইগুলোকে তুমি বের করো, বাকি জিনিসগুলো লাগবে না। তুমি কি করবে? প্রত্যেকটা জিনিস হাতে তুলবে। পেন জিনিসটা কিরকম হয়, তার শেপ, তার কালার,
তার ক্যারেক্টারিস্টিক সেগুলো তুমি আগে থাকতে চিনে গেছো, এত বছর তুমি মানে দেখছো, সবকিছু বয়স হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, তুমি পেন তো স্বাভাবিকভাবে চেনো। তার মানে তুমি তোমার পেনের কিছু প্রিভিয়াস কিছু ছবি আছে তোমার কাছে, তাই তো? ইয়েস স্যার। কিছু ইনফরমেশন আছে অ্যাবাউট দ্য পেন, তুমি সেটা থেকে পেনগুলোকে ক্লাসিফাই করলে, আলাদা করলে, বাছলে। সেই রকম এই যে ভিডিওটা তোমাদেরকে তখন দেখালাম যে আমার ফেসটা ডিটেক্ট করছে, এটা একটা টেকনোলজি যেখানে এইভাবেই কম্পিউটারকে শেখানো হয়েছে যেটা ফেস, শুধুমাত্র ফেসটা ডিটেক্ট করবে, বাকি জিনিসগুলো ডিটেক্ট করবে না। ঠিক আছে, এইখানে যেটা তোমার পেন ছিল সেটা তোমার কাছে কি পজিটিভ? তোমাকে বললাম পেন পেলে নেবে, ইফ পেন ইয়েস তাহলে তুমি রাখো, যদি নো হয় তাহলে ছেড়ে দাও। তাহলে ইয়েস মানে কি পজিটিভ বা ট্রু, কনসেপ্টটা কি বুঝলে? আচ্ছা মিলন বলো কি বলছো? মিলন স্যার না ওটা হাত লেগে অন হয়ে গেছিল স্যার, কিছু বলছি না। আচ্ছা এই জায়গাটা কি ক্লিয়ার হলো? সবাই চুপচাপ হয়ে গেল, আমি ঠিক বুঝলাম না। স্যার আরেকবার বলুন। আচ্ছা স্যার একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে বলা হলো যদি পেন হয় তুমি পেনটা আমাকে দেবে, যদি না হয় তুমি রেখে দেবে। তাহলে তুমি কি করবে? একটা পেন তুললে, পুরোনো তোমার ব্রেনে যা ইনফরমেশন আছে সেটার সঙ্গে ম্যাচ করালে, দেখলে হ্যাঁ পেন, এটা মিলেছে, ইয়েস ইট ইজ পেন, তুমি আমাকে দিলে। তাহলে এটা কি ট্রু লজিক, পজিটিভ? আর যদি না হয় কি হবে? নেগেটিভ। ইয়েস স্যার। এইরকম এটা একটা অ্যালগোরিদম, ঠিক আছে? সেই অ্যালগোরিদমে কি করা হয়েছে, কম্পিউটারকে ট্রু ইমেজ মানে পজিটিভ ইমেজ আর নেগেটিভ ইমেজ চেনানো হয়েছে। তাহলে আমাকে বলো যদি ফেস ডিটেক্ট করতে হয় তাহলে পজিটিভ জিনিস কোনগুলো? ওই চোখ, নাক আর যে মুখে। না পুরোটা একসাথে বলো। ফেস, আমার যদি পুরো ফেসটা ডিটেক্ট করতে হয় তাহলে আমার কাছে পজিটিভ কি? শুধু ফেস? ইয়েস স্যার। ফেস ছাড়া বাকি যা থাকবে সেগুলো কি? নেগেটিভ। ভেরি গুড। তাহলে আবারও রিপিট করো, যেগুলো আমার ডিটেক্ট করতে হবে সেটা কোন ইমেজ হবে? পজিটিভ। আর যেটা হবে না নেগেটিভ। সেই রকম আমরা পজিটিভ ইমেজ আর নেগেটিভ ইমেজ দিয়ে একটা ডেটা সেট বানাই। ডেটা সেট মানে অনেকগুলো ডেটা এক জায়গায় রাখা, যেটা আমরা পরে কাজে লাগাবো। আরো ডিটেল এগুলো আমি বলবো, কিন্তু শুরুতে এগুলো যদি বলি হাঁটবে। শুধু এইটুখানি মাথায় রাখো যে প্রচুর ডেটা নিয়ে আমরা এক জায়গায় রেখে সেটাকে ডেটা সেট বানাই, ঠিক আছে? তাহলে এই ডেটা সেটের মধ্যে ধরে নাও দুটো ফোল্ডার করা আছে, একটা পজিটিভ ফোল্ডার, একটা নেগেটিভ ফোল্ডার। যখনই আমার ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরাতে যাচ্ছে তখনই চেক করছে, যদি পজিটিভের সঙ্গে মিলে গেল তাহলে আমার যেটা ডিটেক্ট করতে চাই যে ফেস সেটা দেখাবে, না হলে কি করবে? দেখাবে না। এইবার এই যে আমরা ডেটা সেটটা বানালাম, এই টার্মটা একটু খাতায় প্লিজ লিখে নাও। এটাকে বলা হয় ক্যাসকেড, CASCADE, ক্যাসকেড। লিখেছো? ইয়েস স্যার। তাহলে আমরা কি করেছি, একটা ক্যাসকেড বানিয়েছি। আমরা যেখানে ক্যাসকেডটা বানিয়েছি তুমি দেখবে .csv বলে লেখা থাকবে, CSV। এইবার আমি প্রোগ্রামটা খুলি তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা CSV হতে পারে, XML হতে পারে। এখানে আমরা কি ইউজ করেছি দেখো, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে নিই না, স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস স্যার। ওকে, দেখো এখানে আমি কি করেছি, .xml আছে, একটা ফাইল আছে না? ইয়েস স্যার। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখো আমি এখানে ফেস ক্যাসকেড কোন ফাইলটাকে নিয়েছি, এই হার ক্যাসকেড ফ্রন্টাল ফেস বলে একটা নিয়েছি। তার মানে এই ফাইলের মধ্যে ওকে পজিটিভ ইমেজ আর নেগেটিভ ইমেজ দেওয়া আছে, ও সেখান থেকে ডিটেক্ট করছে, ঠিক আছে? আচ্ছা আরো আমাদের কাছে আরো কি জিনিস আছে একবার দেখি। এখানে তো আমরা শুধু ফেস ডিটেক্ট করলাম, ঠিক আছে? আর কি করা যায়? আচ্ছা এইটা করে দিই। দেখো এটাতে কি করছে, ফেস ডিটেক্ট করছে? নো স্যার। না স্যার, চোখ ডিটেক্ট করছে স্যার। চোখ ডিটেক্ট করছে। কি করছে? চোখ ডিটেক্ট করছে। দুটোই যদি বন্ধ করি তাও করছে স্যার। তাও স্যার করছে।
দুটো যদি পুরো চাপা দিয়ে দিই তাহলে করছে তাহলে করছে না। করছে না স্যার। তাহলে এখানে বেসিক্যালি কি আমরা কি ডিটেক্ট করাচ্ছি বলো? আইস আই ডিটেক্ট। আই ডিটেক্ট করছি, তার মানে ওর কাছে আই এর কিছু ছবি প্রিডিফাইন দেওয়া আছে, ইয়েস স্যার। দেওয়া আছে তো। দেখি আমাদের কাছে আর কি আছে, এটা কি বলছে, স্মাইল। চলো এগুলো বানানো আছে আমার, আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। ভালো লাগছে জিনিসগুলো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসগুলো যদি নিজেরা বানাও, দেখবো সবার মোবাইলে কি আছে, শুধু ফেস ডিটেক্ট করে। আচ্ছা এরকম কিছু জিনিস দেখেছো, ক্যামেরার সামনে এরকম দুটো আঙুল দিয়ে ভি শেপ করলো আর ছবিটা উঠে গেল, ভিক্টরি দেখালো, ছবি উঠে গেল। হ্যাঁ কি করে? হ্যাঁ দেখেছি। দেখো এটা কিছু ফলস ডিটেক্ট করছে, দাঁড়াও এক মিনিট। একটা আছে এই যে, এবার কেন ফলস ডিটেক্ট করলো সেটা আমি বলে দেবো, এক মিনিট। প্রবলেম গুলো আগে দেখো, মানে জিনিসগুলো দেখো, প্রবলেম গুলো ব্রেনে ডেভেলপ করুক, আমি বলছি সব। কিছু জিনিস ফলস ডিটেক্ট করছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি ওখানে ফাইলটার নাম কি লিখেছিলাম একবার ভালো করে দেখো, কি লেখা আছে? স্মাইল 1 লেখা আছে না? ইয়েস স্যার। আছে তো? আচ্ছা তার মানে কি? তার মানে হলো এই যে পজিটিভ আর নেগেটিভ ইমেজের কথা আমি তোমাদেরকে বললাম, সেইগুলো কি প্রপারলি ট্রেন করা নেই। এই যে আমি বললাম ছবিগুলো ভিতরে দিয়ে দিচ্ছি, এইটাকে কি করা বলে? ট্রেন করা বলে। কি বললাম? এই প্রসেসটার নাম কি? ট্রেন করে। ট্রেন করা আছে, প্রপারলি ট্রেন করা নেই। আচ্ছা এক মিনিট, আমাদের চোখেরটা চলেছিল, চোখেরটাকে আবার নিয়ে নিই, ফেসও চলেছিল। এইবার দেখো তখন যে বললাম কালারের ব্যাপারটা, এইখানে পুরো কোডটা আমি এক্সপ্লেন করব, তার আগে ছোট ছোট কিছু জিনিস এক্সপ্লেন করব। কোডটাকে একবার চালাই। ওকে, আই ডিটেক্ট করেছে, ইয়েস স্যার। কিন্তু এই যে সফটওয়্যারটা খুলেছে বা উইন্ডোটা খুলেছে, এখানে কি লিখেছে? ডিটেক্টেড ফেস ইমেজ। আমি কি ফেস ইমেজ ডিটেক্ট করছি? নো স্যার। কি ডিটেক্ট না, করছি? স্যার। আই ডিটেক্ট। ভুল লিখেছি না? লেখাটা ভুল আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখাটা কোথায় চেঞ্জ করবো দেখি, কোডটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে কি লিখবো? আই ডিটেক্টর লিখি। ইয়েস স্যার। ইয়েস স্যার। এইবার দেখো তো কি হয়। এবার কি দেখাচ্ছে? আই ডিটেক্টর দেখাচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে আমরা কি হ্যাঁ করলাম? স্যার। এই যে প্রেজেন্টেশনটা করছি, এই জায়গাটাতে আমরা কি করলাম? ওই উইন্ডোটার নাম দিলাম, তাই তো? ইয়েস স্যার। ওকে। আর একবার চালাই, আরো একটা জিনিস দেখাবো। আচ্ছা তোমাদেরকে যখন রেড গ্রিন ব্লু বললাম, মনে আছে যে আমরা লাল রংকে কিভাবে রিপ্রেজেন্ট করি? দেখো এই যে বক্স গুলো আছে, এগুলোকে বলে বাউন্ডিং বক্স, মানে যেটা দিয়ে ধরে রাখা হয় বা ঘিরে রাখা হয়। তাহলে আমি চোখগুলোকে কি করেছি বলো? বাউন্ডিং বক্সে দেখাচ্ছি, তাই তো? ইয়েস স্যার। যখন মুখ সরাচ্ছি কিন্তু চোখ কন্টিনিউ ট্র্যাক করে যাচ্ছে, তাই না? এই রেড কালারটা আমরা একটু চেঞ্জ করি। এইখানে মনে রাখবে, আমি তোমাদেরকে শেখানোর জন্য কি বলেছিলাম? রেড গ্রিন ব্লু, এটা এইভাবে বলা হয়, কিন্তু প্রোগ্রামিং এর এখানে ওটা অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা কি হয় দেখো। এই যে এই সিকোয়েন্সটা দেখো, কি লেখা আছে বলো? বিজিআর। বিজিআর মানে ব্লু, গ্রিন, রেড। রেড। এটা আরজিবি বলছিলাম, সেটা উল্টো দিক থেকে আছে, দেখো বিজিআর। আচ্ছা এখানে আমি, এটা যদি ব্লু হয়, এটা যদি গ্রিন হয়, তাহলে এটা রেড। ইয়েস স্যার। আচ্ছা আমরা না কালারটা চেঞ্জ করে দেখবো আদৌ হলো কিনা। এটাকে প্রথমে একটা কি আছে? ব্লু আছে তো, 250 150 করলাম, লাস্টের গ্রে রয়েছে।
হ্যাঁ স্যার ওই গ্রেটা কি স্যার? BGR2 গ্রে। বলবো আমি ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো ক্লিয়ার করি, সব বলবো, চিন্তা করো না। দেখো ব্লু হলো। Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। তাহলে এইটুখানি বুঝতে পারলে যে আমরা এই যে এতক্ষণ ধরে RGB পড়লাম সেটা অ্যাকচুয়ালি কাজ করে, এটা শুধু কনসেপ্ট না, তার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, ইমপ্লিমেন্টেশন রয়েছে। আচ্ছা, এবার একজন জিজ্ঞেস করলে এই BGR2 গ্রে লেখা রয়েছে তার মানেটা কি? ঠিক আছে, এটা মানেটা বোঝার জন্য আমরা এখানে চলে যাই। আচ্ছা, আমরা কি বলেছি, দেখতে পাচ্ছ এক্সেলটা খুলেছি? হ্যাঁ স্যার। Yes, sir. এবার দেখো আমরা এখানে সাদা কালো ছবি বানানোর জন্য শুধু 1 আর 0 দিয়ে করেছি, কিন্তু এই প্রত্যেকটা সেল যদি কালারফুল হতো তাহলে আমাকে এই প্রত্যেকটা সেলের জন্য রেড, গ্রিন, ব্লু আলাদা আলাদা করতে হতো। মানে ওই কালারটা বানাতে গেলে ওই একটা সেলে রেড এর কিছু পোর্শন, গ্রিন এর কিছু পোর্শন, ব্লু এর কিছু পোর্শন জ্বালাতে হতো। তাহলে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি হয় সেখানে এই একটা সেলকে রিপ্রেজেন্ট করতে বা একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে একটা কালারেই হয়ে যাচ্ছিল, কিন্তু কালার ইমেজের ক্ষেত্রে আমার কি কি লাগবে বলো? 3টে লাগবে, তাই তো? Yes, sir. এইবার ধরো তোমাকে একটা কাজ দেওয়া হলো যেখানে বলা হয়েছে শুধু সাদা কালো ইমেজগুলোকে বাছতে। আবার তা বেছে নেওয়ার পর বললাম যে সাদা কালো না, শুধু বিভিন্ন কালার, মানে ওকে বললাম সাদা কালো ইমেজের মধ্যে যেগুলো কালো একটা বক্সে ফেলো, সাদাগুলো একটা বক্সে ফেলো। এইবার কিছুক্ষণ পরে বললাম আর একটা বাকেট দিয়ে এর মধ্যে থেকে রেড গুলো আলাদা কালার, গ্রিন গুলো আলাদা কালার, ব্লু গুলো আলাদা কালার। এবার তোমাকে থাউজেন্ডস অফ কালার বললাম আলাদা আলাদা করতে। কোনটা বেশি সময় লাগবে করতে, সাদা কালারটা না রঙেরটা? Sir, wrong একটা। রঙেরটা। স্বাভাবিকভাবেই প্রচুর সময় লাগবে, আলাদা আলাদা করে বাছতে হবে। ঠিক সেইভাবে আমাকে যদি এই কালার নিয়ে মানে ইমেজ গুলোকে প্রত্যেকটা আমার পুরোনো ইমেজের সঙ্গে মেলাতে হয়, যেগুলো কম্পিউটারকে আমরা ট্রেন করে রেখেছি, সময় বেশি লাগবে। Yes, sir. তাহলে আমরা এই কালার ইমেজ গুলোকে যদি সাদা কালোতে কনভার্ট করি কম সময় লাগবে না? Yes, sir. Yes, sir. এই করা হয়েছে এখানে। এই ছবিটা আসছিল, কালার ছবিটাকে গ্রেতে করলো। গ্রে মানে হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল কি দিয়ে তৈরি হয়? সাদা আর কালো। Sir, আরেকবার বলুন। গ্রে স্কেল তৈরি হয় সাদা আর কালো দিয়ে। আমি দেখাচ্ছি, এইটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা বিভিন্ন Yes, sir. হ্যাঁ স্যার। কালার চেঞ্জ করছি। আচ্ছা, আমি মাঝখানের দিকে সেলে করি না, এক সেকেন্ড হচ্ছে। Yes, sir. এই যে হ্যাঁ, স্যার। এইখানে আমি কালার রেঞ্জে কাজ করছি, এটা হচ্ছে গ্রে স্কেলের কালার রেঞ্জ। তাহলে এই অনেকগুলো কালার নিয়ে হ্যান্ডেল করার থেকে সাদা কালার হ্যান্ডেল করা ইজি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পেরেছো আমরা কালারটাকে কেন গ্রে করলাম? এইবার তোমার কম্পিউটার এইটা প্রসেস করার সময় বা ফোনটা প্রসেস করার সময় কি এতগুলো কালার নিয়ে কাজ না করে কম কালারে করে, কি হবে? টাইম কম লাগবে। হ্যাঁ স্যার। প্রসেসর যদি অনেক কাজ করে, তুমি যদি অনেক কাজ করো, তোমায় খেতে হবে বেশি। তুমি নর্মালি বসে যদি একটা ব্যানানা খাও আর একটা মাঠ যদি পুরো দুপাক ঘুরে আসে, তুমি কি একটা ব্যানানায় সন্তুষ্ট হবে? No, sir. দুটো তিনটে লাগবে। তো সেরকম প্রসেসরে যদি প্রচুর কাজ করতে চায় তাহলে তাকে প্রচুর পরিমাণ পাওয়ারও দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। আবার ও যত বেশি কাজ করবে তত গরমও হবে। তুমি দৌড়ঝাঁপ করলে কি তোমার বডি টেম্পারেচার নর্মাল থাকবে? No, sir. তো সেই তাহলে আমাকে কি কি বাঁচাতে হবে? প্রসেসিং টাইম, মানে প্রসেস করতে কতক্ষণ লাগছে, এনার্জি আর ওভারহিটিং। এইগুলো যদি মেনটেন করতে হয় তাহলে আমাকে কিছু প্রসেস এমন বানাতে হবে যেখানে আমার এইগুলো ডেভেলপই করবে না। তাহলে আমরা কি করলাম? কালার ইমেজটাকে কি করলাম বলো? গ্রেতে কনভার্ট করলাম। আচ্ছা, আমাকে বলো তো 1 থেকে 10 আমরা এই নাম্বারটা জানি তো? আমাকে কেউ বলতে নাম্বারটা একদম শুরু থেকে শেষ অবধি? 1 2 3 4ই বলবে, তাই তো? Yes, sir. নাম্বার যদি নাম্বার সিস্টেমটা বলি, কি বলি? 1 2 3 4 5 6 7 8 9 10 বলি না? Yes, sir. আচ্ছা, 10 বলে কি কোনো নাম্বার হয় আসলে? 10 তো 1 আর 0। তুমি কি 0 বললে? তুমি কি 0 বললে? 1 থেকে শুরু করেছিলে।
কেউ কি শূন্য বলি আমরা? 0 1 2 3 4 বলি? 1 2 3 4, তাই না? না স্যার। তাহলে নাম্বারটা শুরু কোথা থেকে হয়? 0 থেকে হয়। এখানে মজাটা দেখো, আমরা কি করেছি, ভিডিও ক্যাপচার 0 লিখেছি, তাই না? এখানে ইয়েস স্যার। এটাকে বড় করি। আচ্ছা, কি করলাম? ভিডিও ক্যাপচার 0। আচ্ছা, ভিডিও ক্যাপচার 0 মানে কি? ভিডিও ক্যাপচার একটা ফাংশন বা একটা মানে তুমি বলতে পারো ইনস্ট্রাকশন, যে কি করে কোন ক্যামেরা থেকে আমরা ভিডিওটা নেব সেটা বলে। আচ্ছা, মোবাইলে যখন আমরা ক্যামেরা খুলি, ধরো তুমি লাস্ট টাইম মোবাইলে ফ্রন্ট ক্যামেরা খুলে রেখে বন্ধ করেছি, তাহলে পরের বারে যখন খুলবে কি খুলবে? ফ্রন্ট ক্যামেরা। আচ্ছা, ফোনের প্রাইমারি ক্যামেরা কোনটা, ফ্রন্ট না রেয়ার? মানে পিছনের দিকে ক্যামেরাটা না সামনের দিকে ক্যামেরাটা? রিয়ার ক্যামেরা। ফোনের প্রাইমারি ক্যামেরা হচ্ছে রিয়ার ক্যামেরা। তাহলে আমরা নাম্বার শুরু করছি কোথা থেকে? 0 1 2 3। 0 হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার। তেমনি মোবাইলের এই রিয়ার ক্যামেরার অ্যাড্রেস মানে কি? তোমাকে যখন ধরো চিঠি পাঠায়, এটা অ্যাড্রেস লিখে পাঠায় না, কাকে পাঠাবো কোথায় পাঠাচ্ছি যদি বলে না দিই, তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো। আমি বললাম তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, তুমি বললে যে স্যার আপনি তো আমার নাম্বারই জানেন না, তাই নাম্বারটা কি? অ্যাড্রেস। সেরকম ওই ক্যামেরাটাকে যদি চিনতে হয়, ক্যামেরাতে অ্যাড্রেসটা জানতে হবে। আমরা এই কিছুদিন পর তোমরা যখন কলেজে আসবে, কলেজের অ্যাড্রেসটা জানতে লাগবে না? কোন স্টেশনে নামবো, গাড়ি ধরে কোথায়, তাই না? সেই রকম কোন ক্যামেরাটাকে আমরা ব্যবহার করছি সেটার অ্যাড্রেসটা জানতে হবে, কোথায় আছে জানতে হবে। তো যদি একটা ক্যামেরা হয় তার অ্যাড্রেস কত হবে বলো? 0। আচ্ছা, এবার ধরো আমি ইউএসবি ওয়েব ক্যাম গুলো দেখেছো, ইউএসবি দিয়ে লাগানো থাকে কম্পিউটারের উপরে। আচ্ছা, আরেকটা ক্যামেরা যদি লাগাই, ওই ইউএসবি ক্যামেরার অ্যাড্রেস কত হবে? 1। আচ্ছা, যদি 5টা ইউএসবি ক্যামেরা লাগাই, 5 নম্বর ইউএসবি ক্যামেরার নাম্বার কত হবে? 4 6 স্যার। 6 কে বললো? স্যার আমি। ভেরি গুড, কারণ আমার তো 0 থেকে শুরু হয়েছে। ঠিক করে ভেবে বলো, 6 হবে? হ্যাঁ স্যার, অলরেডি দুটো আছে স্যার। নম্বর ক্যামেরা, কিন্তু আমি অ্যাড্রেস যখন লিখবো কত লিখবো? হ্যাঁ স্যার, একবার বলুন। 6 নম্বর ক্যামেরা ওটা, কিন্তু যখন আমি অ্যাড্রেসটা লিখবো কত লিখবো? 6 না 5? 5 স্যার। ক্যামেরা আমার 6 নম্বর, 5 শুরু হয়েছে 0 থেকে, আমি লিখবো কত? 5। আচ্ছা, আমরা করে দেখি, এই যে 0 1 2 বলছি, এটা কি বাস্তবে সম্ভব? করে দেখি। আমার কাছে কিন্তু কোনো এক্সট্রা ক্যামেরা নেই, প্রথমেই বলে দিলাম। আমি এটাকে 1 করে দিলাম, ঠিক আছে? চ্যালেঞ্জ প্রোগ্রামটা কি বলে দেখি, কি বলছে? ও এইসব কাজগুলো করতে পারছি না বলছে কালার চেঞ্জ করতে পারছি না, কিছু পাচ্ছি না, কিন্তু মানেটা ওর কাছে তো কোনো ছবিই নেই। তোমাকে রান্না করতে দিলাম, কিন্তু রান্নার জিনিস দিলাম না, তুমি রান্না করতে পারবে? পড়তে দিলাম, খাতা পেন দিলাম না, বই দিলাম না, পড়তে পারবে? আমাদের যদি ওয়েবক্যাম থাকতো, আমি তাহলে তোমাদেরকে করে দেখাতাম। 1 দিলে আমার সেকেন্ড ওয়েবক্যামটা অন হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আবার 0 করে দিই, করে দেখি হয়ে যাওয়া উচিত তো? দেখি কি হয়। দেখো চলে এলো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো যেটুখানি এখনো পর্যন্ত বললাম? কোনো সমস্যা হলো? না স্যার। নিজেরা না, স্যার। পারবে? আরে বলো সাহস করে, কিচ্ছু হবে না, কিচ্ছু নেই, ভয় পাওয়ার কোনো জায়গায় নেই এখানে। আচ্ছা, কারো কাছে ল্যাপটপ আছে বলো? না ডেস্কটপ? ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন কলেজে আসবে তখন তো কলেজে কম্পিউটার প্রচুর, আমরা সামনে বসে এই জিনিসগুলো আবার করবো। তখন এই কোডটা তোমাদের কোডটা দিয়ে, আচ্ছা কোডটা দিয়ে দেবো, এই ফাইলটাও দিয়ে দেবো, তাহলে তোমরা করতে পারবে? আচ্ছা, তোমাদের ইমিডিয়েট যদি কোডটা লাগে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোডটা কোথায় পেয়ে যাবে।
দেখো গিটহাবটা খুলবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? এখানে পেয়ে যাবে, ওখানে যাবে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে। ওর মধ্যে দেখবে এরকম লেখা আছে হার ক্যাসকেড ক্লাসিফায়ার। ওখানে ঢুকবে, ঢুকে দেখবে এত জিনিসপত্র আছে। এটা হচ্ছে এই যে মেন ডট পাই লেখা দেখতে পাচ্ছ, মেন ডট পি ওয়াই, Yes, sir. এটা হচ্ছে এই কোডটা। আর তোমরা যেটা যখন ডিটেক্ট করতে চাইবে সেই এক্সএমএল ফাইলটা তুলে নিয়ে দিয়ে দেবে। স্যার ওই লিঙ্কটা একটুখানি পাঠাবেন গ্রুপে। গ্রুপে হ্যাঁ, এই লিঙ্কটা শুধু জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিলে পেতে সুবিধা হতো। একটা কাজ করি, এই লিঙ্কটাকে তুলে তোমাদের ইনকল মেসেজে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ Yes, sir. দেখো দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা বলো এতক্ষণ যেটুকুনি শেখালাম কোন ডাউট আছে? কোনো ডাউট আছে? No, sir. সবাই বলো। আচ্ছা সবার সঙ্গে একটু আলাপ হ্যাঁ, করে নি, মানে এতদিন ক্লাস করাচ্ছি কারোর সঙ্গে সেইভাবে কোনো কথাবার্তা হয়নি। রাহুল বুঝেছো? রাহুল পাল? Yes, sir. আচ্ছা তুমি কি মাধ্যমিক দিয়েছো না এইচএস? HS. হ্যাঁ শুনতে পেলাম না। HS. এইচএস, ভেরি গুড। আচ্ছা নরেশ মাইক্রোফোনটা একটু অন করো। নরেশ হালদার। নরেশ বোধ হয় শুনতে পাচ্ছে না বা নেটওয়ার্ক কিছু। নরেশ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। বুঝতে পেরেছো যেগুলো পড়ালাম? হ্যাঁ অনেকটা তো বুঝতে পারিনি তো, কিছু কিছু তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অনেকটাই যেটা বুঝে। বুঝতে পারোনি এটা হ্যাঁ। তখনই জিজ্ঞেস করতে হবে, স্যার এই জায়গাটা আমি বুঝলাম না। ঠিক আছে তুমি বলো কোথায় বুঝতে পারোনি, বলো আমি তোমাকে বোঝাচ্ছি। না না ওই রকম ভাবে না আসলে কি, আচ্ছা স্যার আপনার নাম্বারটা একটু বলুন না, ফোন নাম্বারটা। ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা সেগুলো নয়, তুমি কলেজে এসো না তারপরে হবে। এখন আসলে যদি দেখুন, আমি একটা জায়গায় না, আমি একটা জায়গায় কাজ বলো না, করছি, এখনই মানে বলো, কাজ, প্রবলেম আমি আছে একটা বলো। কাজ কাজ করি, মানে কাজে ইনভলভ রয়েছে, মানে কাজে থাকি, ওই জন্য কথাও বলতে পারি না সবসময়, মানে সব কথা বুঝতেও পারি না, আমি বলতেও পারছি না, এইরকম একটা সমস্যায় পড়ে থাকি। ঠিক আছে, ওই নোট গুলো দেয়, পরে আমি ওগুলো আবার দেখি, তো এইভাবে এইভাবে আর কি করতে হচ্ছে। তুমি এখন এখন পুরো সেশনটা কি শুনেছো? হ্যাঁ, ওই যে ফটো ডিটেকশন, ইমেম কি বল, ফেস ডিটেকশন করার জন্য যে যে প্রসেস গুলো করতে হয়, RGB কি জিনিস, CMYK কি জিনিস, এই সমস্ত গুলো সব শুনেছিল সব। আর কোথায় ডাউট হচ্ছে বলো? হ্যাঁ? নাম না না বুঝতে বলছি পারলাম তুমি না। না কিছু জিনিস বুঝতে পারোনি ও সেই আচ্ছা, জায়গাগুলো। বুঝতে পারিনি বলতে এই যেমন ধরুন ডিটেকশনের কথা বলেছে, এবার কিভাবে আমি ওটা হাতে করবো বা কিছু সেইগুলো ঠিক বুঝে উঠতে পারিনি, এগুলো না করতে গেলে বুঝতে পারবো না, একদম এটাও আমি একটা ব্যাপার। কোডটা কোথায় পাবে দিয়ে দিলাম, তার জন্য সফটওয়্যার ইনস্টল করতে হবে, এগুলো পরের ক্লাসে আমি তোমাদেরকে পুরো খুলে দেখাবো। সফটওয়্যার ইনস্টলেশন, কি কি লাইব্রেরি লাগবে, কিভাবে কি করতে হবে। পরের দিন ক্লাসটা প্লিজ অ্যাটেন্ড করো, পরের দিন ক্লাসটা আমি পুরো জিনিসটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এই এই ক্লাসটা এটা কি আসলে, আমি কিন্তু ইলেকট্রিক্যালের জন্য, আর আপনাদের এই এই যেটা হচ্ছে এটা কিসের, ইলেকট্রনিক্স নাকি অন্য কিছু, প্রোগ্রামিং? এইভাবে কিছু হচ্ছে না, এটা ওভারঅল প্রত্যেকের জন্য হচ্ছে। আমি যে ক্লাসগুলো তোমাদের করাবো কলেজে আসার পর, যখন ফিজিক্যালি তোমাদের সাথে আমার ক্লাস হবে, আমি তোমাদের যেটা করাই বুঝিয়ে দিই, সেটা হলো ট্রেনিং, চাকরি করতে যে জিনিসগুলো লাগে, কি করতে? সিলেবাস পড়ে যাচ্ছ, ব্যাপারটা বোঝো। ধরে নাও তুমি যে বছর পাস আউট হচ্ছ, সে বছর 1 লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস আউট, সবাই তো একই সিলেবাস পড়ছে। স্যার শোনা যাচ্ছে না স্যার, পাশ থেকে শোনা আওয়াজ যাচ্ছে না, কেটে যাচ্ছে। আচ্ছা তোমরা একটু প্লিজ মাইক্রোফোনটা অফ করো, দেখো তারপর। এবার শোনা যাচ্ছে?
Yes, sir. হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে ওকে, ধরো তুমি আজকে কত সাল, 2024, 27-এ পাস আউট হবে কলেজ থেকে। তোমার ব্যাচের প্রত্যেকে এবং তোমার গোটা ওয়েস্ট বেঙ্গল বলো গোটা ইন্ডিয়া বলো, প্রত্যেকে তো একই সিলেবাসে পাস করে বেরোবে। ভালো করে বোঝো এই ক্লাসগুলো করানোর মোটিভটা কি, প্রয়োজনীয়তাটা কি। সবাই তো একই জিনিস শিখে বেরোচ্ছ, কেউ কি আলাদা কিছু শিখছো? যারা মেকানিক্যাল স্টুডেন্ট তারা মেকানিক্যালের যা কোর্স করেছে, অন্য কলেজেও তাই। যারা কম্পিউটার সায়েন্স, যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, যে ডিপার্টমেন্টেরই হোক বা ইলেকট্রিক্যাল, তো বাকি কলেজে যা পড়ানো হচ্ছে সিলেবাস তো একই, একই কাউন্সিলের আন্ডারে, একই সিলেবাসের আন্ডারে পড়াশোনা হচ্ছে। তাহলে সবাই একই জিনিস শিখে যাচ্ছ। এবার আমাকে বলো, 1 লাখ ছেলে যদি একই জিনিস শিখে গিয়ে ইন্টারভিউ দিতে যায়, যে ইন্টারভিউ নিচ্ছে সে কি করে বুঝবে যে কোন ছেলেটা আমার কোম্পানির জন্য বেস্ট? সবাই তো একই। তুমি বাজারে গিয়ে কিছু একটা কিনছো, সেটা সব দোকানে দামও একই, সব দোকানে কোয়ালিটিও একই। তুমি কোথা থেকে কিনবে? ওই যেটা আগে পাচ্ছি সেটা কিনবে? নিশ্চয়ই না। কেউ হয়তো একটু দাম কম দেবে, বা কারোর কাছে ওই জিনিসটার একটু ভালো কোয়ালিটি আছে। এইবার চাকরির ক্ষেত্রে কোয়ালিটিটা দেখা হয়। কোয়ালিটি বলতে স্টুডেন্টের কোয়ালিটি বোঝায় স্টুডেন্টের নলেজ, স্টুডেন্টের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে সে কতটা নিজের হাতে কাজ করেছে, আমি সেটাই তোমাদের শেখানোর চেষ্টা করছি। তুমি দেখবে তোমার চাকরি পাওয়ার সময় বাকি কলেজের ছেলেদের থেকে অনেক বেশি ডেভেলপ করে গেছে তুমি। এগুলো তোমাদের কোনোদিন তুমি দেখবে না কোনো সাবজেক্টে আছে বা কোনো সিলেবাসে আছে, কিন্তু 3rd ইয়ারে প্রজেক্ট বলে একটা পেপার থাকে যেখানে তোমাদের প্রজেক্ট করতে হয়, কিন্তু সেটা 3rd ইয়ারে থাকে। আমি তোমাদেরকে 1st ইয়ার একদম কলেজে ঢোকা থেকে এগুলো হাতে ধরে ধরে শেখাবো, যাতে বেরিয়ে বলতে পারো যে আমি SRIST থেকে পড়েছি এবং অ্যাপার্ট ফ্রম দ্য সিলেবাস আমি প্রচুর হ্যান্ডস অন জানি। আমি যে কোনো কাজ নিজে হাতে করে দিতে পারি, যে কোনো প্রজেক্ট নিজে করতে পারি। ক্লাসের উদ্দেশ্যটাকে আমি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তোমাদের? Yes, sir. Yes, Yes, sir. sir. হ্যাঁ, হ্যাঁ স্যার। মিলন, বলো, বুঝেছো সবকিছু? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার কলেজে গেলে এবার একটু প্র্যাকটিক্যাল থাকলে তো ব্যাপারটা ভালো ইয়ে হয়ে যাবে। আমি নেক্সট দিন পড়াবো। আচ্ছা, আগে যে মাইক্রো কন্ট্রোলারের ক্লাসগুলো হয়েছে সেগুলো বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার, আমি আপনার প্রথম ক্লাসটা করেছিলাম, বাট সেকেন্ড ক্লাসটা আমি কারেন্টলি অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা আর ওটা ইউটিউবে অত ভালো বুঝতে পারিনি। ওটা যদি একদিন করা হতো কলেজে গেলে বা। আচ্ছা আচ্ছা, একটা মিনিট শোনো। ফার্স্ট ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম অর্ডিনোর উপর, সেটাকে ক্লিয়ারলি বুঝতে পারোনি? ফার্স্ট ক্লাসটা বুঝতে পেরেছিলাম, বাট সেকেন্ড যে ক্লাসটা করিয়েছিলেন আচ্ছা ওটা অ্যাটেন্ড করতে পারিনি। সেকেন্ড ক্লাসটা, প্রথম ক্লাসটা যেটা হচ্ছে ওই যে ব্লুটুথ কানেক্ট করা বা এই যে অ্যাপ তৈরি, ওটা শিখেছিলাম। আচ্ছা, খুব ভালো কথা। তোমার জন্য আমি একটা সলিউশন দেবো। 2 মিনিট প্লিজ, 2 মিনিট। ওকে, 2 মিনিট। আমি একটু মাইক্রোফোনটা অফ করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আরিফুল লস্কর, বলো, কোনো সমস্যা আছে? আরিফুল, হ্যাঁ স্যার বলুন। বুঝেছো যেগুলো ক্লাসে করালাম? স্যার হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি প্রায়। তোমাদের পুরো পড়াশোনার টেকনিক শেখাই সবাইকে, ঠিক আছে? বাকিদের সাথে কথা বলবো, একটা টেকনিক বলি। যখন যে ক্লাসটা করবে, সেটা আমার ক্লাস হোক বা অন্য স্যার ম্যাডামের ক্লাস হোক, নোট নেবে। পুরো জিনিস যদি মনে, নোট কতটা নিতে হয়, তুমি যেটা তোমার মনে রাখতে পারবে সেটার খুব একটা নোট নেওয়ার দরকার নেই। কিন্তু যখন এখন যেহেতু নতুন শিখছো না, এখন চেষ্টা করো পুরো নোটটা নেওয়ার, প্রত্যেকটা টার্ম লেখার। এবার সন্ধ্যেবেলা তো কোনো ক্লাস থাকছে না আমাদের। সন্ধ্যেবেলা তোমরা একটু বিকেলবেলা খেলাধুলা করে ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা ধরো বইটা নিয়ে বসলে, ওই খাতাটা নিয়ে, তখন এই নোটসটা খোলো। খুলে যেগুলো পড়ানো হয়েছে একবার মনে করার চেষ্টা করো। কি হয়,
রিভিশন দিলে তুমি পড়াটা কোনোদিন ভুলবে না। তুমি যেদিন যেটা পড়া সেটা যদি বাড়িতে একবার রিভিশন করে নাও, এটা কলেজে এসেও তাই করবে, তাহলে তুমি কোনোদিন ভুলবে না। এইবার যে টার্মগুলো তোমার মনে হচ্ছে একটু আরেকটু জানা দরকার, তুমি রোজ দিন পড়তে না বসলে এটা কোনোদিন ডেভেলপ করবে না। তুমি করবে কি, ওই টার্মগুলোকে নিয়ে গুগল সার্চ করবে। সবাই পারো এগুলো, ইউটিউব সার্চ সবাই করতে পারো, ঠিক আছে? করে তুমি দেখে নিলে, আরো জিনিস তৈরি হলো, পরের দিন ক্লাসে এলে কিছু কোশ্চেন মাথায় এলো, সেগুলো আমাকে বললে, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করে দিলাম। বোঝা গেল? এটা হচ্ছে একটা পড়াশোনার সুস্থ টেকনিক একদম। তুমি এতে গ্যারান্টেড সাকসেস পাবে। তোমার রোজ খাটতে হবে এটার মতো করে। ক্লিয়ার? ইয়েস স্যার। সুব্রজ্যোতি, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, আমি আর ওয়ান বাই ওয়ান সবাইকে ডাকছি না। কারোর যদি সমস্যা থাকে প্লিজ মাইক্রোফোনটা অন করো, এক্সাক্ট কোন জায়গায় প্রবলেম বলো। আচ্ছা, আমি কি এটা ধরে নেবো যে কারোরই কোনো প্রবলেম নেই, কারণ বাকিটা দেখছি মাইক্রোফোন অন করছে না। স্যার বলছি মানে আমরা আচ্ছা আচ্ছা, ওয়ান বাই ওয়ান, রণজিৎ ফার্স্টে বলো। স্যার বলছি অ্যাপ মেকিংটা একদিন দেখিয়ে দিলে ভালো হয়। ওই আমি এক জায়গায় চেষ্টা করছিলাম কিন্তু আমি ওই প্রোগ্রামটা রান করতে পারছিলাম না। ওকে 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 ওকে, আমি নোট রাখলাম রণজিৎ। সূর্য, সূর্য কিছু বলছিলে? বলছি স্যার যে মানে আমার হচ্ছে কি আজকে আপনার ফার্স্ট ক্লাস, যে ওরা বলছিল যে আরো সব যে কোনো ক্লাস হয়েছে, ওই ক্লাসটা না স্যার আরেকবার করে করলে ভালো হতো। দেখো, আমি ক্লাসগুলো বারবার করাতেই পারি, সমস্যার কিছু নেই। একটা জিনিস বুঝে দেখো, রোজ দিন তুমি যদি ক্লাস জয়েন করো সুবিধাটা কি হয়? আমাকে তো স্যার আমি যেটা বলছি শুনুন স্যার, হ্যাঁ আমাকে স্যার পরে গ্রুপে অ্যাড করা হয়েছিল, তখন আমি হ্যাঁ, স্যার আমি আপনার বলছি ক্লাসে শোনো না, প্রথম। আমি বলছি শোনো না, আমি বলছি মানে পরবর্তী ক্লাসগুলো আমি যেগুলো করাবো সেগুলোর মাঝে মাঝে এগুলো আমি করিয়ে দেবো। কিন্তু এখন যারা জয়েন করেছো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, রোজ দিন কিন্তু ক্লাসে জয়েন করো। আমি রণজিতের ব্যাপারটাও মাথায় রাখলাম, সূর্য এবং বাকি যারা বলছো না, আমি ধরে নিচ্ছি অনেকের এই সমস্যা যদি থেকে থাকে, আমি প্রথম দিনের ক্লাস সেকেন্ড দিনের ক্লাস আমি আস্তে আস্তে করে রিক্যাপ একবার করিয়ে দেবো। তাহলে হবে তো? যারা মিস করে হ্যাঁ গেছে, স্যার, হ্যাঁ স্যার। আর যারা করেছিল তাদের একবার রিভিশন হয়ে যাবে। ইয়েস স্যার। ওকে ওকে। ইয়েস স্যার। ওকে ওকে। আচ্ছা, একবার একটা কাজ করো, যে কজন আছো একবার নামটা লিখে দাও মেসেজে, তারপর আমরা ক্লাসটা শেষ করবো, ঠিক আছে? ওকে আর স্যার। যদি কারোর কিছু জানার থাকে কোনোদিন মানে লজ্জা বা কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? এখনো বলো যদি কোনো এই আজকের ক্লাস বা প্রিভিয়াস ক্লাস যারা করেছিলে তাদের যদি কোনো সমস্যা থাকে। আদারওয়াইজ আমরা অ্যাটেন্ডেন্সের পরে ক্লাসটা শেষ করবো। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স না দিয়ে কিন্তু কেউ লিভ করবে না। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি ক্লাসটা। ইয়েস স্যার। ওকে স্যার। ঠিক আছে, আস্তে আস্তে লেফট হও তোমরা। বাই স্যার। স্যার বলছি যে স্যার যখন কলেজ স্টার্টিং হবে আপনি মনে হয় তো এই মানে বিষয়টা নিয়ে আর একবার মনে হয় তো রিভিশন দেবেন। সেটা নিশ্চয়ই দেবো, কিন্তু তার মানে এটা না যে তুমি ক্লাসগুলো ফাঁকি দেবে, প্লিজ, রিকোয়েস্ট। না স্যার আমি ফাঁকি দেওয়ার কথা বলছি না স্যার, আমরা ধরো তো আমার এখন ধরো তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, তখন স্যার ওই যে হাতে একটা প্র্যাকটিক্যাল করা আর একটা অনলাইন থেকে স্যার করা অনেক। আবার তোমাদেরকে কম্পিউটার ল্যাবে বসিয়ে নিজে হাতে করবে, তোমরা যতক্ষণ না করবে আমি ছাড়বো না। তোমাকে নিজে হাতে ওই জিনিসগুলো বানিয়ে আমাকে দেখাতে হবে, এবং খুবই ইজি এবং খুবই মজা লাগবে তখন, ঠিক আছে? অফলাইন ক্লাস অফলাইনের মতো করে হবে। স্যার আমি ওই মানে মানে আমার স্যার এইটা অতটা নয় স্যার, আমার হচ্ছে ইলেকট্রিক্যালে হচ্ছে কি আমি সারাদিন ওই বাড়িতে ইলেকট্রিক্যাল নিয়ে স্যার পড়ে থাকি, তাই জন্য স্যার আমার এক্সট্রা করে আর কি ইলেকট্রিক্যালে ওইটা শেখা। আচ্ছা আচ্ছা, ভালো। আমি তোমাকে তাহলে যখন ধরো ওই মাইক্রো কন্ট্রোলারের ক্লাসগুলো করাচ্ছিলাম, আস্তে আস্তে ইলেকট্রিক্যালের জিনিসগুলোও দেখানো হবে, সবই দেখানো হবে। প্রজেক্ট এবং ট্রেনিং এর ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টে কোনো কিছু বাদ যাবে না, সবই দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা স্যার।
সবাই তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে লিভ কর। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার লিভ করছি। ওকে, ওকে, ওকে।